ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت সাথে প্রাণ খুলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে আমরা সবাই দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع
مشرقي حب محمد متى العيد ولما مطلع كرشيد عشقاس سيني سالما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سورة يوسف بداري حكمت القرآن قارئ قرآن باري أيدي شادي ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه দ্বীপজেলা ভোলার অন্তর্গত বোরহানুদ্দিন থানাধীন পূর্ব জয়া কারি আমদুল্লাহ সাহেবের বাড়ির দরজায় অবস্থিত জামে মসজিদ ময়দানে আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী রজনীর শেষ অধিবেশনের পরম শ্রদ্ধাভাজন সভাপতি মঞ্চ উপবিষ্ট হাজারাত উলামায়ে কেরাম সম্মানিত সুধী মণ্ডলী দূরান্ত থেকে কোরআন কারীমের আকর্ষণে দল মত নির্বিশেষে সমবেত হওয়া আমার দিনদার ইমানদার পরহেজগার মুসলমান ভাইয়েরা পর্দার অন্তরালে অপেক্ষমান অবস্থায় অত্যন্ত ধৈর্য সহকারে আলোচনা শ্রবণরত আমার পরম শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমরা ওই বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আলিশানে অন্তরস্থল থেকে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মুনিব, যে মহান মাবুদ আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে আজকের এই বহিষ্ঠের বাগানে শরীক হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য মালিকের দরবারে বিনয় অবনত চিত্তে জোরে সোরে সমস্বরে আকাশ বাতাস প্রকম্পিত করে দিয়ে সিনার সত্যগুণ শক্তিকে একত্রিত করে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে দিয়ে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আপনারা গতকাল সন্ধ্যা থেকে নিয়ে আমি মঞ্চে আসার আগ পর্যন্ত বাংলাদেশের প্রখ্যাত উলামায়ে কেরামের জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত তথ্য নির্ভর গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। ঈশান নামাজের পূর্বে কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত চমৎকার আলোচনা রেখেছেন বোরহানুদ্দিন বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব দারাত বারাকাতুহু। আমি মঞ্চে আসার আগ পর্যন্ত ঈশান নামাজের পর থেকে আমার অত্যন্ত মহাব্বতের ব্যক্তিত্ব, অত্যন্ত প্রিয়ভাজন ব্যক্তি, আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা মুস্তাফিজুর রহমান সাহেব, তিনিও চমৎকার আলোচনা রেখেছেন। আল্লাহ পাকের কাছে দোয়া করি এ মঞ্চে ইতিপূর্বে যে সমস্ত উলামা হাজারাত কথা বলেছেন গতকাল এবং আজ আখিরি মোনাজাত পর্যন্ত বলবেন, আল্লাহ তাআলা সমস্ত উলামা হাজারাতকে নেক হায়াত দারাজ করুন, মৃত্যু পর্যন্ত মাঠে ময়দানে বলিষ্ঠ কণ্ঠে কোরআনের হক কথাগুলো যেন উঁচু আওয়াজে বলে যেতে পারেন, আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর করুন। আমি আপনাদের সম্মুখে কোরআন কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 152 নম্বর আয়াতে কারিমা থেকে নিয়ে 157 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তিলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি তৌফিক এনায়েত করেন, মাবুদের তৌফিককে পুঁজি করে ক্ষুদ্র পরিসরে সংক্ষিপ্ত আকারে আপনাদের ধৈর্যের প্রতি বিশেষভাবে খেয়াল রেখে আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমা সমূহের আলোকে কিছু কথা আপনাদের সম্মুখে বলার জন্য চেষ্টা করব বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া আউনিহি, বলি ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। কর্তৃপক্ষের নিকট থেকে আমাকে একটা বিষয়বস্তু দেওয়া হয়েছে, ইনশাআল্লাহ বিষয়বস্তু আমার আলোচনার মধ্যে এসে যাবে বলে আমি আশা রাখি।
কোন রকম ভূমিকা আপনাদের সম্মুখে রাখবো না। অনেক সময় দেখা যায় ভূমিকা বলতে বলতে 1-1.5 ঘন্টা সময় চলে যায়, মূল কথা কিছুই বলা হয় না। আজকে যতক্ষণ মাইকের সাথে কথা বলবো মৌলিক কথাগুলি বলার জন্য চেষ্টা করব। কর্তৃপক্ষ আমাকে মাহফিল সমাপ্তির ব্যাপারে একটি সময় বেঁধে দিয়েছেন, আমি খুবই খুশি হয়েছি। কারণ আমাদের মাহফিলগুলো আমরা যত সংক্ষিপ্ত করতে পারি আমার মনে হয় ততটাই কল্যাণকর আমাদের জন্য। আপনারা কি মনে করেন কে জানেন, ঠিক না ভাই? আমাদের জানার কোনো অভাব নেই, এখন শুধু মানার বাকি। এজন্য আমি প্রায় সময় বলে থাকি যে এখানে বয়স 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, জীবনে অনেক মাহফিল আপনারা শুনেছেন, অনেক আলোচনা আমরা করেছি। আমি তো ক্ষুদ্র মানুষ, আপনারা তো সেই শ্রোতা যারা বাংলাদেশের স্বনামধন্য আলেম দ্বীন মুফাসসির কোরআন হযরত মাওলানা আব্দুল হক আব্বাসী রাহমাতুল্লাহ আলাইহির জবান থেকে আলোচনা শুনেছেন। কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেবের জবান থেকে সরাসরি আপনারা আলোচনা শুনেছেন। আরো অনেক আলোচক একসময় কথা বলেছেন, আপনারা শুনেছেন, আজ তারা অন্ধকার কবরে, ঠিক না ভাই? জীবনে আমাদের মাহফিল সংখ্যা কত? আমার এই ক্ষুদ্র লাইফে 17 বছর চলে দাওয়াতি জীবনে, তাতে 2000-এর উপরে আমি ময়দানে কথা বলা আমার শেষ হয়ে গেছে। কিন্তু আমার তো চরিত্র পরিবর্তন করতে পারলাম না। আমি নিজেই এখনো যে কথাগুলো বলেছি এগুলোর মনে হয় 100 ভাগের 1 ভাগও আমলে আনতে পারিনি। তো আপনারাও জীবনে শত শত তাফসীর শুনেছেন, কি অস্বীকার করতে পারবেন? শুনেছেন, কিন্তু পরিবর্তন তো নেই। জীবনের আমূল পরিবর্তনের জন্য, দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তি লাভ করে আল্লাহ জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্য আমি বলে থাকি মাত্র 10টা তাফসীরই যথেষ্ট, ঠিক না ভাই? একটা তাফসীরে গেলেন, আলোচক বলল, ভাই ঈমান বড় দামি জিনিস, ঈমানকে মূল্যায়ন করিয়ে এই কোয়ালিটি অর্জন করতে পারলে আপনি ঈমানদার, এই কোয়ালিটিগুলোর অভাব থাকলে আপনি ঈমানে ঘাটতি, আপনি শুধরে নিলেন নিজেকে, ঈমানটা মজবুত হয়ে। আরেকটা মাহফিলে গেলেন, নামাজ ছাড়লে কি ক্ষতি, নামাজ কায়েম করলে কি লাভ, আলোচনা শুনলেন নামাজের উপরে 2 ঘন্টা ব্যাপী। আপনি ওয়াদা করলেন যে বাকি জীবনে কোনোদিন আমি আর নামাজ কাজা করবো, আপনার নামাজটা ঠিক হয়ে গেল। আরেকটা আলোচনায় গেলেন, গীবত শেখায়েত আলোচনা করা হয়েছে, এটা করলে এই গুনাহ, করবেন না, ওয়াদা করলেন, মনে মনে প্রস্তুতি নিলেন, আমি আর গীবত শেখায়েতের ধারে কাছেও যাব না। আপনার চরিত্রটা আরেকটু ক্লিন হয়ে গেল, ঠিক না ভাই? আরেকটা প্রোগ্রামে গেলেন, বললো হালাল খাবেন, হারাম খাবেন না, আপনি ওয়াদা করলেন বাকি জীবন যতদিন বেঁচে থাকবো হালাল ছাড়া হারাম স্পর্শ করবো না, আপনি সেটাকে নিজের মধ্যে বাস্তবায়ন করলেন, আপনার আরেকটা সাইড ঠিক হয়ে গেল, ভালো হয়ে গেল। এইভাবে আমি বলি যে মাত্র 10টা তাফসীর আমাদের জীবনের আমূল পরিবর্তনের জন্য যথেষ্ট, ঠিক কিনা? এই জন্য লম্বা লম্বা বক্তৃতা দেব, শেষ পর্যন্ত আপনারা কিছুই বলতে পারবেন না যে কি বলেছি। ওই রকম লম্বা বক্তৃতা প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এই জন্য চেষ্টা করবো আমরা রাত 11টার মধ্যেই ইনশাআল্লাহ মাহফিল সমাপ্ত করতে। যে আপনারা রাজি আছেন না? আছেন কি না? কষ্ট হবে আপনাদের? সময়টা এই জন্য বলে দিলাম যেন আপনারা এই কথা মনে না করেন যে কত রাত জানি আবার হয়ে যায়। এই জন্য মানসিকভাবে যেন আপনারা ভেঙে না পড়েন, সতেজ থাকেন, আমি সময়টা বলে দিলাম আপনাদেরকে। ভালো হলো না খারাপ হলো? এই জন্য উৎকোষ করবেন, এদিক ওদিক তাকাবেন, অমনোযোগী হবেন, কথাগুলো আখেরি মোনাজাত পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। আখেরি মোনাজাত দিয়ে কারা কারা বাড়ি যাবেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার, সে হাতগুলো আমি দেখতে চাই। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। তাহলে আমরা কি আমাদের তাফসীর শুরু করতে পারি, আলোচনা শুরু করতে পারি? সবাই একযোগে গলা ছেড়ে পৌরসুস্থ কণ্ঠে, দরদ ভরা দিল দিয়ে, আবেগ মিশ্রিত কণ্ঠে, সুললিত কণ্ঠে আমার সাথে তেলাওয়াত করুন আল্লাহ পাকের আখিরি কালাম, কালাম রব্বানি কোরআন কারীম থেকে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ
আমরা সরাসরি কোরআন কারীম থেকে পরম করুণাময় অসীম দয়ালুদাতা আল্লাহর নামে আলোচনা শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের দ্বিতীয় নম্বর সূরা সূরাতুল বাকারার 152 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলছেন, ফাযকুরুনি, বান্দা তুমি আমার জিকির করো, আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব, ওয়াশকুরুনি, আমার নেয়ামতের কৃতজ্ঞতা আদায় করো, আমার শুকরগুজার বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাও, ওয়ালা তাকফুরুন, খবরদার আমার নেয়ামতের অকৃতজ্ঞ হও না। পরবর্তী আয়াতে কারিমায় আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে বিপদে আপদে মুসিবতে আমি আল্লাহর কাছে সাহায্য কামনা করো। যখনই বিপদ আসবে, যখনই মুসিবত আসবে, ধৈর্য ধারণ করবে এবং 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে তোমার সমস্যার কথা আমি আল্লাহকে বলবো। যদি এইভাবে বিপদে আপদে মুসিবতে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার সাহায্য কামনা করে যদি আমার মুখাপেক্ষী হতে পারো, আমি আল্লাহ পাক তোমাকে বিপদ থেকে মুক্ত করব, কারণ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিঃসন্দেহে আমি আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে আছি। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জীবন দেন ওদেরকে, ওই শহীদদেরকে তোমরা মৃত বলিও না, বাল আহইয়া, ওরা মৃত নয় বরং ওরা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা বুঝো না শহীদরা কিভাবে জীবিত, ওই জীবন ওই হায়াত সম্পর্কে তোমাদের আইডিয়া নাই। আল্লাহ পাক বলেন এরপরে পরবর্তী আয়াতে কারিমে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব, বিশাইইন মিনাল খাউফ, ভয় দিয়ে পরীক্ষা করব, ওয়াল জুই, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মাল সম্পদের কমি দিয়ে, ব্যবসা বাণিজ্যের লস দিয়ে তোমাকে পরীক্ষা করব, ওয়াল আনফুস, শারীরিকভাবে অসুস্থ করে, অঙ্গহানি করে, রোগ ব্যাধি দিয়ে তোমাকে পরীক্ষা করব, ওয়াস সামারাত, বাগানের ফল ফলাদি, জমিনের ফসল ইত্যাদি নষ্ট করার মাধ্যমে, কম হয়ে যাওয়ার মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব, ওয়া বাশশিরিস সাবিরিন। এরপর আল্লাহ পাক বলছেন, এই পরীক্ষাগুলো আসার পরে আমার যে বান্দা ধৈর্য ধারণ করবে, নবী হয়ে আপনি তাদেরকে সুসংবাদ জানিয়ে দিন, সেই ধৈর্যশীলদেরকে। কিসের সুসংবাদ বলেন? জান্নাতের সুসংবাদ। কি সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। এখন এই ধৈর্যশীল কারা, সাবের কারা? আল্লাহ তাদের পরিচয় দিচ্ছেন, ধৈর্যশীল সাবের যাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিবেন, তারা হচ্ছে আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখনই কোনো বিপদ আসে, কোনো মুসিবত আসে, ওরা ভেঙে পড়ে না, আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নিবেদন করে না, ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য কামনা করে ওরা বলতে থাকে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারা বলতে থাকে আমরা আল্লাহর জন্যই আল্লাহর কাছেই ফিরে যাব, দুনিয়ায় আমি কিছু নিয়ে আসি নাই, আবার কিছু নিয়ে যেতেও পারবো না, এসেছি খালি হাতে, যাবো খালি হাতে, মাঝখানে যা কিছু পেয়েছি সব আমার আল্লাহর দয়ায় পেয়েছি, তিনি তার জিনিস তিনি নিয়েছেন, এতে তো আমার ভেঙে পড়ার আফসোস করার কিছুই নেই। তারা জবান দিয়ে আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ নিবেদন করে না, বরং তারা বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,
বাকারার 152 নম্বর আয়াতে কারিমা থেকে নিয়ে 156 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত যে গুণগুলো, যে কোয়ালিটি গুলোর কথা আমি আল্লাহ পাক উল্লেখ করেছি, আমার কোন বান্দা যদি নিজের মধ্যে এই গুণগুলো, এই কোয়ালিটি গুলো ধারণ করে, আমি তাদেরকে সার্টিফিকেট দিতেছি। সার্টিফিকেট কে দিচ্ছেন? এখন আমরা কি আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট নিতে চাই? কথা বলেন, কি সার্টিফিকেট? আল্লাহ পাক বলছেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এই গুণগুলো, এই কোয়ালিটিগুলো অর্জন করতে পারলে তাদের রবের পক্ষ থেকে তারা রহমতের ভাগীদার হবে, রহমতের অংশীদার হবে, আর তারাই সরল সঠিক পথ পাবে, হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত হয়ে জান্নাতুল ফেরদাউসে পৌঁছে যাবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা কি যে কোয়ালিটিগুলোর কথা সূরাতুল বাকারার 152 নম্বর আয়াতে কারিমা থেকে নিয়ে 156 নম্বর আয়াতে কারিমায় বলা হয়েছে, এগুলো কি আমরা নিজেদের মধ্যে অর্জন করতে চাই? চাই কিনা সবাই? তাহলে আমাদের এগুলো শোনার দরকার আছে তো, জানার দরকার আছে তো। বিস্তারিত বলার সময় আমার হাতে নাই, সংক্ষিপ্ত আমি বলবো। 1 নম্বর আল্লাহ বলেন, ফাযকুরুনি, আমি আল্লাহকে স্মরণ করো, আমার জিকির করো। আযকুরুকুম, আমিও তোমাকে স্মরণ করব, তোমাকে জিকির করব। হাদিস শরীফের মধ্যে আসছে, বান্দা যখন আল্লাহকে একা একা ডাকি, আল্লাহ তখন বান্দাকে একা একা স্মরণ করেন। সুবহানাল্লাহ। বান্দা যখন মজলিসের মধ্যে, জিকিরের মজলিসের মধ্যে সম্মিলিতভাবে সবাই মিলে যখন স্মরণ করে, আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে সাথে নিয়ে উর্দু জগতে বান্দাকে স্মরণ করে। এখন আমরা এই মজলিসে বসে, তাফসীর মাহফিলে বসে আমরা আল্লাহকে স্মরণ করছি কিনা? কথা হচ্ছে কার? আল্লাহর কোরআনের কথা, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক উর্দু জগতে ফেরেশতাদেরকে নিয়ে আমাদেরকে স্মরণ করতে। সুবহানাল্লাহ বলেন। এখন আমাদের বুঝতে হবে জিকির কি জিনিস। সংক্ষিপ্ত জিকির দুই ধরনের। এক ধরনের জিকির হচ্ছে জবানে সব সময় আল্লাহর নাম উচ্চারিত হওয়া, সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিল্লাহি তামলাআনি মা বাইনাস সামাই ওয়াল আরদ। একবার যদি অন্তরস্থল থেকে বান্দা যদি বলে সুবহানাল্লাহ, একবার যদি বলে আলহামদুলিল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মসজিদ থেকে মাগরিব, পূর্ব থেকে পশ্চিম, শিমাল থেকে জুনুব, উত্তর থেকে দক্ষিণ, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, জমিন থেকে আকাশ, এর মধ্যস্থিত যে ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গাটা বড় না ছোট? কত বড় বলেন তো? পৃথিবীর মানচিত্রে কলমের নিপ রাখার জায়গা নাই। ছোট্ট একটা দেশ হচ্ছে আমাদের সোনার বাংলাদেশ, ঠিক কিনা? এখন অধিকাংশ মানুষ আমরা বাংলাদেশের বাইরে যেতে পারি নাই। এমন মানুষ আছে হয়তো বা ঢাকা শহরে কোনোদিন যায় না, যাও লাগে না। গ্রামের খেটে খাওয়া মানুষ, আমার কাছে মনে হয় বাংলাদেশটা কত বড়, ঠিক কিনা? অথচ এই পৃথিবীতে রাষ্ট্র কয়টা বলেন তো? 200টার উপরে রাষ্ট্র আছে। কতটার উপরে? 200টার উপরে। বিশাল বিশাল দেশ, বিশাল বিশাল রাষ্ট্র। এরপরে জঙ্গল আছে, বিশাল বিশাল আমাজনের জঙ্গল, কুল কিনারা নাই, ঠিক কিনা বলেন? যাকে পৃথিবী ফুসফুস বলা হয়। বিজ্ঞানীরা বলতেছে আমাজনের জঙ্গলে এত ঘন গাছপালা, এমন এমন জায়গা আছে জঙ্গলের মধ্যে যে পৃথিবী তৈরি হওয়ার পর থেকে নিয়ে আজও পর্যন্ত ওই জায়গার মাটি সূর্যের আলো স্পর্শ করে নাই। বিশাল বড় জঙ্গল। এরপরে এটা তো বললাম স্থলভাগের কথা, জলভাগ, বড় বড় সাগর মহাসাগর আছে না নাকি? আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভূমধ্য সাগর, ভারত সাগর, আরব সাগর, পদ্মা, মেঘনা, যমুনা, কুশিয়ারা, ব্রহ্মপুত্র আছে না? পৃথিবীতে একবার হচ্ছে জমিন, 3 ভাগ হচ্ছে পানি। জমিনের থেকে পানি আরো 3 গুণ বেশি। বিশাল জায়গা। মাত্র একবার বললেন সুবহানাল্লাহ, কয়বার? আবার আসতে বলেন সুবহানাল্লাহ, একবার বলেন আলহামদুলিল্লাহ, আসতে বলেন আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ উচ্চারণ করলেন। আমার কথা নয়, নবীজি বলতেছেন তাম দুনিয়া আকাশ জমিনের মধ্যে অবস্থিত পুরা ফাঁকা জায়গায় কথা দুনিয়াটা আল্লাহ নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়। আপনার আমার আমল না এত পরিমাণ নেক হয়ে গেল যে পুরা দুনিয়া ভর্তি নেক আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ, একবার বললাম জান্নাতের মধ্যে এমন একটা ফলদার ছায়াদার গাছ হয়, ওই গাছের ছায়া একটা তেজ রফতার ঘোড়া অনবরত চলতেছে, আরবি ঘোড়া একটা উদ্দেশ্য সাথে যদি দৌড়াতে থাকে, দৌড়াতে দৌড়াতে 500 বছর পর্যন্ত যদি দৌড়িয়ে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বললাম, আলহামদুলিল্লাহ বললাম, জান্নাতের মধ্যে স্বর্ণের ইট হয়ে গেল। সুবহানাল্লাহ, জান্নাতের বিল্ডিং এর ইটগুলো হবে স্বর্ণের এবং রূপার, আর তার মধ্যে যে মশলা আছে ওই মশলাগুলো হবে মিশক আম্বরের। সুবহানাল্লাহ, আবার তার পেট হয়ে গেল, ঠিক না? জান্নাতের মধ্যে বিল্ডিং হয়ে যাচ্ছে। এজন্য জবানটাকে আল্লাহর জিকির থেকে এক মুহূর্তের জন্য খালি রাখা না চাই। সুবহানাল্লাহ, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, মায়ের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এমন একটা সময়, এমন একটা মুহূর্ত এমন কাটে নাই যে আল্লাহর হাবিব আল্লাহর জিকির থেকে গাফিল ছিলেন। হযরত হালিমাতুস সাদিয়ার জবাব থেকে একটু শুনি। হালিমাতুস সাদিয়া বলে, দুনিয়ার সন্তানেরা যখন কথা বলা শিখে সর্বপ্রথম এদিকের সন্তানেরা কি বলে? বু না নাই বলে না, বু বু বু। তখন পুত্রবধূ বলে, আম্মা দেখুন আপনার নাতি আপনাকে ডাকতেছে, ঠিক না ভাই? বু বু বলে, আব্বু আম্মু, এগুলো হলো প্রথম কথা। হালিমাতুস সাদিয়া বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে ছিলেন, ছোট্ট মানুষ, সর্বপ্রথম আল্লাহর হাবিবের জবান দিয়ে যে কথা উচ্চারিত হয়েছে সেটা দাদার নাম নয়, দাদির নাম নয়, বাবার নাম নয়, মায়ের নাম নয়, সেটা ছিল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই জিকির, এই কালেমার মূল্য এত বেশি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 16 বছর মেহনত করি আল্লাহর হাবিবের 6 লক্ষ সহিহ হাদিস থেকে বাছাই করে একটা গ্রন্থ লিখেছেন বুখারী শরীফ, ঠিক কিনা বলেন? বুখারী শরীফ নামে প্রসিদ্ধ। আসহাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ তাহতাদিমিস সামা as-সহিহ ইসমাঈল বুখারী। আল্লাহর কোরআনের পরে বুখারী শরীফকে সবথেকে সহিহ কিতাব হিসেবে ধরা হয়। ইমাম বুখারী উনি ওনার হাদিসের গ্রন্থ শুরু করেছেন নিয়তের অধ্যায় দিয়া। সর্বপ্রথম হাদিস হলো নিয়তের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে নেক কাজই করো না কেন নিয়তের মাধ্যমে নিয়ত বিশুদ্ধ করে শুরু করো। এরপরে সর্বশেষ অধ্যায় আনলেন বাব ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, সেই অধ্যায়ের মধ্যে সর্বশেষ একটা হাদিস আনলেন ইমাম বুখারী। হাদিসটার গুরুত্ব কম না বেশি? মানুষের শুরুর কথার গুরুত্ব বেশি না শেষের কথা? কথা বলেন না কেন? জীবনের শেষ, মৃত্যুর পূর্বে যে কথাটা বলে ওইটার কথার গুরুত্বের বেশি থাকে, ঠিক কিনা বলেন? ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ কথা বলে যা ইমাম বুখারী ওনার গ্রন্থের শেষে রাসূলুল্লাহর হাদিস আনছেন, গুরুত্বপূর্ণ হাদিস। কালিমাতা, এমন দুইটা কালিমা, এমন দুইটা বাক্য, এমন দুইটা কথা আছে, এমন দুইটা জিকির আছে, হাবিবাতান ইলার রহমান, আল্লাহর কাছে, রহমানের কাছে খুব প্রিয়। খফিফাতান আলাল লিসান, জবানে উচ্চারণ করতে একেবারে সহজ, একেবারে হালকা। সকিলাতান ফিল মিজান, কিন্তু মিজানের পাল্লায় খুব ভারী, খুব ওজন, খুব অনেকটা ভারী কালেমা। সেই কালেমা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার রাসূল এটাই সর্বপ্রথম উচ্চারণ করেছেন। এজন্য ভাই আমার, বন্ধুরা আমার, সবসময় জবানে জিকির থাকবে কার? আল্লাহ পাকের জিকির থাকবে, বিশেষভাবে শেষ বয়সে। কোন বয়সে? এখন আমাদের শেষ বয়সে ডিউটি আছে না নাই? কি ডিউটি না তাও জানেন না? ডিউটি হচ্ছে পান চালানো। কথা বলেন না কেন?
কোন কাজকর্ম নাই মুরব্বী, কাজ একটা আছে, ওইটা হচ্ছে সমানে পাইকারিদের পান চালাবে। আমার বাবার কথাই বলি, আমাকে বলি ভাত খাওয়ালে খাওয়াইস, না খাওয়ালে না খাওয়াইস, পান কিন্তু আমার লাগবে। পানের দাম কত আমার দরকার নাই, কামাই করছ তুই, ঠিক না? বেশি না তো আমার দরকার নাই, আমার কিন্তু পানটা ঠিক থাকা চাই। আমার ভাইরা বন্ধুরা, পান চাওয়ার নিষেধ নাই, আল্লাহ নেয়ামত চাওয়াবেনি তো, কিন্তু শেষ বয়সে আল্লাহ পাক ডিউটি দিচ্ছে রাসূলুল্লাহর মাধ্যমে আপনাদেরকে। শুনবেন তো? এখানে দাড়ি পেকেছে কার কার দেখি তো, এক পিস পাকছে এর বুকে, এক পিসের থেকে বেশি, এক পিস পাকলেও তো দাড়ি পাকছে, ঠিক কিনা বলেন? দেখি কাদের কাদের দাড়ি পাকছে। অনেক মানুষ হাত তুলে নেই, দাড়ি তো নেই, আবার পাকবে কখন, ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, মুরব্বীদের সংখ্যা বেশি আজকের মাহফিল। আবার দেখি তো কাদের কাদের দাড়ি পাকছে, আমার একটু পাকে নেই, তাই আমি হাত দিতে পারলাম না বলে দুঃখিত। আচ্ছা হাত নামান, আপনাদের দাড়ি পাকছে, আপনারা এতে খুশি না বেজার? কিসের খুশি? তাহলে প্রত্যেক শুক্রবারে নাপিতের দোকানে কলম লাগাই কারা? আল্লাহ আপনাকে সম্মান দিতে চায়, আপনি তো আপনার সম্মান আপনি বুঝেন না। রাসূল বলতেছেন লা তানতিফু শাইবা ফাইন্নাহু নূরুল মুসলিম। চুল দাড়ি যদি পেকে যায় ওটাকে উঠাইবা না, ওটা হচ্ছে মুসলমানের নূর। সুবহানাল্লাহ। ওটা আসা মানে আপনার দেহের মধ্যে নূর আসছে, আপনার সম্মান আল্লাহর কাছে বৃদ্ধি পেয়ে গেল। এমন বৃদ্ধি পেল, দাড়ি পাকা লোককে আল্লাহ পাক শরম পায়। দাড়ি পাকা লোক যদি হাত উঠায় আল্লাহ ফিরে দিতে লজ্জা পায়। সুবহানাল্লাহ। একজন বিখ্যাত কাজী ছিলেন ইসলামের ইতিহাসে, কাজী ইয়াহিয়া ইবনে আকসাম রাহিমাহুল্লাহ। ওনার দাড়িগুলা পাকে নাই, চুলগুলো তেমন পাকে নাই। মৃত্যুর সময় বললো, আমার ইন্তেকালের পরে আমার দাড়ির মধ্যে চুলের মধ্যে তোমরা কৃত্রিম ভাবে আটা ময়দা লাগাইয়া এগুলো একদম সাদা সাদা বানাইয়া তারপরে আমাকে কাফনের কাপড়ের মধ্যে ঢুকায়। এই দাড়ি চুলগুলো সব ওরা ময়দা লাগাইয়া আটা লাগাইয়া সাদা বানাইয়া দিল। কবরের মধ্যে যাওয়ার পরে যখন আল্লাহ বলছেন আযাব দাও, দিতেই পারেন, আল্লাহর ইচ্ছা, কাকা আযাব দিবেন কাকে দিবেন না। উনি বললেন, উনি তো বড় আলেম ছিলেন, কাজী ছিলেন, বিচারক ছিলেন। উনি বললেন, আল্লাহ পাক তুমি না বলেছো তোমার হাবিবের মাধ্যমে দাড়ি পাকা লোককে অসম্মান করতে তুমি লজ্জা পাও, আযাব দিয়ে আমার লজ্জা দিবা, আমি তো দাড়ি পাকা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছে, ইয়াহিয়া ইবনে আকসাম তুই তো অরিজিনাল দাড়ি পাকা না, তুই তো ডুপ্লিকেট। সুবহানাল্লাহ। তারপরেও যা, তুই যেহেতু অরিজিনালের সাদৃশ্য অবলম্বন করেছিস, ডুপ্লিকেট হলেও আমি কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা বাবাজিরা, দাড়ি পাকা মুরব্বীরা শেষ বয়সে কি আমল করবে আল্লাহর কোরআনে আছে না নাই? নবীজির মাধ্যমে আল্লাহ শিখাচ্ছেন, সবাই আমার সাথে তেলাওয়াত করুন সূরা নসর। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, হে নবী, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে এবং বিজয় আসবে, এক কথায় যখন মক্কা বিজয় হয়ে যাবে, আমার সাহায্য আসবে, আপনি মক্কা বিজয় করবেন। সুবহানাল্লাহ। সেদিন আর আপনার বিরুদ্ধে দাঁড়াবার মতো আর ভূখণ্ডে কেউ থাকবে না, আপনি থাকবেন ক্ষমতাধর, শক্তিশালী। তখন আপনি বুঝে নেবেন যে আপনার জীবনের শেষ সময় এসে গেছে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূলকে কেন পাঠালেন দুনিয়ায়? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ পাক বলেন, আমি আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীনে হক, সত্যের বিধান নিয়ে জমিনে পাঠাইলাম, যেন সমস্ত বাতিল কুফরি মতবাদের উপরে আমার রাসূল যেন আমার দ্বীনকে, ইসলামকে বিজয়ী করে দিতে পারে। অতএব মক্কা বিজয় হয়ে গেছে, ইসলামের বিজয় হয়ে গেছে। এখন তার আপনার দুনিয়ায় থাকা
আপনার জীবনের সেটাই হলো শেষ সময়। মক্কা যখন বিজয় হবে, রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা, মানুষের দুয়ারে দুয়ারে গিয়া কষ্ট করে করে আর আপনাকে কালেমার দাওয়াত দেওয়া লাগবে না, মানুষ দলে দলে আপনার কাছে আসবে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। তাহলে আপনার তো আর কোনো ডিউটি নাই, কাজ নাই, আগে তো দুয়ারে দুয়ারে গিয়ে দাওয়াত দিতেন, এখন অটোমেটিক মানুষ আপনার কাছে আসবে, আপনি ক্ষমতাধর হয়ে যাবেন, আপনার সামনে দাঁড়াবার মতো কোনো শক্তি থাকবে না। আমি আল্লাহ ওই আপনার শেষ জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কিছু ডিউটি দিতেছি, যেগুলো শুধু আপনার না, আপনার উম্মতকেও কিয়ামত পর্যন্ত দিচ্ছি। সুবহানাল্লাহ। ও মুমিনেরা, সেই ডিউটির কথা শোনার দরকার আছে না নাই? আমি যদি আপনাদেরকে আগাইতে বলি, আপনারা কি পিছন দিকে চলে যাবেন? পিছনের দিকে যায় কে বলেন তো? আগাইতে বললে সাধু মনে করছেন না, আপনাদেরকে বলছি না, পৃথিবীতে একটা জানোয়ার আছে, নাম কি? যত সামনের দিকে নেবেন ও খুব বেড়ে কোথায় যাবে? পিছনের দিকে যাবে। আলহামদুলিল্লাহ, আপনারা উন্নত চরিত্রের অধিকারী। এই ময়দানে এবার গিয়ে আমার তৃতীয়বারের মতো পদার্পণ, আলহামদুলিল্লাহ। আমি যে আবার আসলাম, আপনারা খুশি না বেজান? এই কথা বলবেন না তো কমিটিকে, আর হুজুর নেই ভালো ভালো, এক হুজুর 3 বছর আর কত চলবে? আমাদের অভ্যাস তো এটা, ঠিক কিনা বলেন? মসজিদের ইমাম সাহেব মসজিদের উন্নত, হুজুরের কাটায় দেয়, নতুন হুজুরের আর চলে না, ঠিক না বলেন? মুয়াজ্জিনটা আর চলে না, তখন নতুন হুজুর তালাশ করে, ঠিক না বলেন? আমাদের রুচি পরিবর্তন হয়ে যায়। এই জন্য আমি মাঝে মাঝে বলি, ভাই যখন বিবাহ করছেন আপনার পকেটে কয় টাকা ছিল? কারো অল্প স্বল্প ছিল, আমার তো মাত্র 7,000 টাকা ছিল, চারটাও অনেক ছিল। এরকম লোকও পাওয়া যায় 5 পয়সাও ছিল না, কেউ আব্বার উপরে ছিলাম, কেউ দুলা ভাই 50 টাকা দিয়ে সারা দিচ্ছে, সেই আগে রাখুন, ঠিক না ভাই? আচ্ছা, যে স্ত্রীটাকে নিয়ে সংসার শুরু করেছেন তখন তো আপনি শূন্য ছিলেন, আজকে আল্লাহ আপনাকে বহু দিয়েছে, ঠিক না বলেন? আমার কলিজাটা ভরে গেছে, এই বাসায় নাস্তার আয়োজন হয়েছে, কি নাম যেন? আলী আসগর নাকি? আলী আসগর ভাই, দেখেন না গ্রামের মধ্যে কত সুন্দর একটা রং মহল তৈরি করে ফেলেছে, ঠিক কিনা? ভিতরে প্রবেশ করেছি কি গুলশান বাড়াইতে এসে গেছি নাকি না জয়াই আজকে আমি বুঝতেই পারছি না। তো ভাইয়া বন্ধুরা, যে কথা বলতেছিলাম, ভোরেই তো আর এরকম কিছু হয় না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক দেয়। তো আপনি উন্নত হয়েছেন এখন, তাই বলি কি আগের বউ কি বাদ দিয়ে দেন নাকি? যে এখন আমি উন্নত হয়েছি, আমি চলে যাচ্ছি আরেকটা নেব, তোমার আর চলে না নাকি? বরং তাকে রাখেন, তার প্রতি আরো সেবা যত্ন বেশি হয়, খেয়াল বেশি হয়। আরে কষ্টের দিনে আমার সাথী হিসেবে ছিল, আমাকে ছেড়ে যায় নাই, এখন সুখের দিনে আসছে, তুমি এতদিন আমার জন্য করছো, এখন তোমার জন্য আমার করার সময় আসছে, ঠিক কিনা বলে? কিন্তু মসজিদ মাদ্রাসা ধর্মীয় কাজে হলো ব্যতিক্রম। মসজিদে উন্নত হয়ে গেছে, ইমাম সাহেব এটা বাদ দিয়ে, ঠিক না? মুয়াজ্জিনকে কষ্ট করে চান্দা করে করে মসজিদটা এরকম আছে, এটা বাদ দিয়ে এখন আরো কণ্ঠ, আরো ভালো, আরো কিছু চাই, ঠিক না? এরকম একটা চিন্তা ভাবনা আমাদের মধ্যে কাজ করে কি করে না? এই জন্য আপনারা এটা করবেন না, তুমি এই হুজুর 3 বছর এটা কত পাল্টা এরকম বলবেন? আমি তো খুশি, আলহামদুলিল্লাহ। আপনাদের মতন একটা লোকের চেহারা দেখতে পেরে আমি কি, আপনারা খুশি না? বলছো খুশির প্রমাণ দিতে পারবেন তো? খুশির প্রমাণ হলো জিকিরের সাথে আগায় আসা। একটা আল্লাহ বান্দা রাসূলের মতো উঠবেন না, পেছন দিক দিয়ে ভাইকে জায়গা হচ্ছে না, জিকিরের সাথে 1 মিনিটের মতো আমরা আগায় আসি। সুবহানাল্লাহ, দ্রুত ইনশাআল্লাহ এরপর আলোচনা হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম বুড়া বয়সের ডিউটি কি? সূরা নাসর থেকে বলতেছি, আল্লাহর কালাম থেকে নবীকে আল্লাহ বলতেছেন, যখন আল্লাহর সাহায্য আসবে, মক্কা যখন বিজয় হবে, দেখবেন দলে দলে লোক ইসলামের ছায়া তলে আপনার কাছে এসে আশ্রয় নিচ্ছে। ওই সময় তো আপনার আর ডিউটি নাই, আমি আল্লাহ শেষ জীবনে আপনাকে ডিউটি দিচ্ছি। সেটা হলো কি? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। ফাসাব্বিহ মানে বেশি বেশি তাসবিহ পাঠ করবেন, সুবহানাল্লাহ বলেন। বিহামদি রাব্বিকা, তাসবিহর সাথে যদি হামদ আসে তাহলে সুবহানাল্লাহি
ওয়া বিহামদিহি একসাথে পড়লে, আলাদা পড়লে সুবহানাল্লাহ হলো তাসবিহ, হামদ হচ্ছে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনার রবের তাসবিহ পাঠ করেন আর হামদ করেন, মানে সুবহানাল্লাহ পড়েন বেশি বেশি। শের করেছে মুরব্বিরা, জবানের মধ্যে বেশি বেশি থাকবে সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। জবানের মধ্যে থাকবে আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। একসাথে থাকবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ বলেন ওয়াস্তাগফিরহু, শেষ জীবনে যেহেতু অনেক মানুষ বুড়া হইতে পারে না, আজকাল অ্যাক্সিডেন্টের মৃত্যু কম না বেশি? আর আসতে বলেন বেশি না? স্ট্রোক করে হঠাৎ মৃত্যুর সংখ্যা কম না বেশি? কালেমা পড়ার সৌভাগ্য হয় না, ঠিক না ঠিক? স্ত্রী সন্তানদেরকে শেষ কথাটা বলে যেতে, আর মুখ দেখে না, রাস্তার মধ্যে স্ট্রোক করে মরে গেছে, অ্যাক্সিডেন্ট করে মরে গেছে। এর থেকে কপাল পোড়া মৌত আর হতে পারে না। আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ ওই ধরনের মৌত থেকে তুমি আমাদের হেফাজত করো। আপনি বার্ধক্যে উপনীত হয়েছেন, স্ত্রী পরিবার পরিজন সন্তানদের সামনে শেষ বয়সে মৃত্যুবরণ করতেছেন, মনের কথাটা বলতে পারতেছেন, ঠিক কিনা বলেন? আবার বুড়া হয়েছেন, ছেলেরা লাইন হয়ে গেছে, মেয়েরা লাইন হয়ে গেছে, নাতি পুতি পর্যন্ত আলহামদুলিল্লাহ এখন মানুষ হয়ে গেছে। এই মরা শান্তির মরা না অশান্তির মরা? অল্প বয়সে মরে গেলেন বাচ্চাগুলো ছোট ছোট রেখে, ওই মরা তো অশান্তির মরা, ঠিক কিনা বলে? শান্তিতে এখন আপনি মৃত্যুবরণ করবেন, আপনার আর কোনো ডিউটি, আপনি এখন অবসর বুড়া মানুষ, তাসবিহ পড়বেন, আল্লাহ পাকের প্রশংসা করবেন, হামদ করবেন, আর বেশি বেশি আপনি আল্লাহর কাছে মাফ চেয়ে চেয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে ইস্তেগফার করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। আল্লাহ বলেন ইন্নাহু কানা তাওয়াবা। বেশি বেশি শেষ জীবনে তওবা ইস্তেগফার করো, সুবহানাল্লাহ। এটা হলো শেষ জীবনের ডিউটি। তাহলে মুরব্বিরা আপনাদের এখন ডিউটি কি? বেশি বেশি সুবহানাল্লাহ, উঠতে বলতে বসতে চলতে ফিরতে কি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাসবিহ পাঠ করতে রাজি আছেন কিনা? যখনই সময় পাবে চোখের পানি ছেড়ে অতীত জীবনের গুনাহ খাতার কথা স্মরণ করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে আপনি তওবা করবেন, ঠিক কিনা বলেন? তাই মিনাল যামবি কামাল্লা যামবাহু, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন জীবনে যেন সে কোনো গুনাহই করে না। রাজাকে ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, তার মা তাকে যেমনিভাবে নিষ্পাপ অবস্থায় ভূমিষ্ঠ করেছে, ওই বান্দা তওবাকারী ওই রকম নিষ্পাপ আল্লাহ তাআলা বানায় দেয়। যেন নিষ্পাপ হয়ে কবরে যাইতে রাজি আছি কিনা? এজন্য জিকির, জবানে সবসময় কার জিকির? আল্লাহ। আর জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হলো আফদালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে সর্বোত্তম জিকির। আবার আফদালুল যিকরি তিলাওয়াতুল কোরআন, সর্বোত্তম জিকির হচ্ছে আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত। দুনিয়ায় আল্লাহর কালামের তেলাওয়াতের থেকে দামি কোনো বস্তু হতে পারে না। আমার মুরব্বি বহু যেমন আছে, তবলিগে থেকে এসে বলো হুজুর যদি তবলিগে না যাইতাম কিছুই বুঝতাম না, আরে আমার আলহামদুলিল্লাহও হয় না, ঠিক কিনা বলেন? মাত্র 10টা সূরা নামাজ পড়তে লাগে, অনেকে সহি শুদ্ধ করে পড়তে পারি না। এজন্য আমি বলি ভাই, রজবের চাঁদ উঠে গেছে। কোন মাসের চাঁদ? এই মাসেই রাসূলুল্লাহর মেরাজ হয়েছে। রজবের চাঁদ উঠা মানে রমজান আমাদেরকে সংকেত দিতেছে এখন থেকে প্রস্তুতি নাও, আমি কিন্তু আসতেছি। সুবহানাল্লাহ। রজবের চাঁদ যখন উঠতে আল্লাহর হাবিব বেশি বেশি দোয়া করতে, আল্লাহুম্মা করে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবান মাসে তুমি বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত দাও। সুবহানাল্লাহ। এজন্য আমাদের আগামী রমজানের ডিউটি হবে কোরআনকে সহি শুদ্ধ করার ডিউটি। রাজি আছি কিনা? সবে কদরের রাত্রিতে মাশাআল্লাহ আমাদের হুজুরদের পকেট খুবই ভারী। মনে মনে আমরা বলি আল্লাহ সারা বছর যদি সবে কদর থাকতো কতই ভালো হতো। কিভাবে?
শবে কদরের রাত্রিতে আসে মুরব্বী শ্রেণীর মানুষেরা, এসে বলে হুজুর একটু দোয়া করেন, আমার পুত্রবধূ 5 খতম, আমার মেয়েটা ইন্টারমিডিয়েট পড়লো, মেয়েটা 3 খতম, আমার স্ত্রী 7 খতম, ছেলেটা বেশি সময় পায় না, অফিস নিয়ে ব্যস্ত থাকে, 2 খতম করেছে, সে 2 খতম। মুরব্বী আপনি কয় খতম? কয় আমি এমনি এমনি খতম। আমি কি এমনি এমনি খতম? আপনারা কি এমনি এমনি খতম হতে চান, না কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করতে চান? এজন্য রমজান মাসে কোনো কাজ করবো নাই, অন্তত পক্ষে দুপুর বেলার খানা খাইতে আমাদের সময় লাগে না, কি লাগে না? দুপুরে একটু খানা বেশি খাই না, আবার খানা খাওয়ার পরে একটু গড়াগড়ি, একটু কাইলোলা আছে না নাই? কমপক্ষে আধা ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, রুটিন করে তারাবির নামাজের পরে রাতের খানা খাইতে সময় আছে না নাই? আমরা তারাবির পরে হোক কিংবা জোহরের পরে হোক দৈনিক একটা সময় ব্যয় করব বয়স্কদের কোরআন শিক্ষা কোর্স। কি প্রয়োজন বোধে আমাদের ইমাম সাহেবদেরকে, কারি সাহেবদেরকে, এখানে মাদ্রাসায়ও কারি সাহেব আছে না নাই? উস্তাদ আছে না নাই? ইমাম সাহেবদেরকে, কারি সাহেবদেরকে বলবো মেহেরবানি করে 1 ঘন্টার জন্য হোক, আধা ঘন্টার জন্য হোক, 30 দিন আপনাকে একটা সম্মানী দেব, হাদিয়া দেব, আমাদের একটু শরীর শুদ্ধ করে আল্লাহর কালামটা একটু শিক্ষা দেব। রাজি আছেন কিনা? কমপক্ষে নামাজ পড়তে যে 10টা সূরা লাগে, সেই 10টা সূরা শরীর শুদ্ধ করে শিখবো। সবাই রাজি আছেন কিনা? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। 500 টাকার নোট দেয়, হুজুর দোয়া করিয়েন, ছেলেটা বিদেশের মাটিতে আছে, একটু বিষাগত জটিলতা, 1000 টাকার মধ্যে মেয়েটার সিজার হবে, দোয়া করিয়েন। আমাদের পকেটের মধ্যে কর করে 1000 টাকার নোট 2টা ভরে দিয়ে কই যে হুজুর দোয়া করিয়েন, আমি একটা কাজ ধরেছি যেন সাকসেস হই। কিন্তু বড় দুঃখের বিষয়, আমি তো একজন ইমাম, আমি তো একজন খতিব, একজন আলেম, আমার জীবনে খুব কম সংখ্যক এরকম লোক পেয়েছি, মুরব্বী শ্রেণীর লোক এসে বলছে যে হুজুর মেহেরবানি করে আমাকে একটু 5টা মিনিট একটু মেহেরবানি করে সময় দেন, আমার সূরা ফাতিহাটা একটু শোনায়, আপনি শোনেন, দেখেন তো সহি শুদ্ধ হয় কিনা। এরকম লোকের বড়ই অভাব। এই জন্য কারা কারা বয়স্ক লোকেরা তো হাত দিয়েছেন, সবাই আগামী রমজানে কোরআন শিখবেন, রাজি আছেন? দেখি তো কারা কারা রাজি যে হুজুর ইনশাআল্লাহ আগামী রমজান আমরা শুদ্ধ করে কোরআন শিখব। আল্লাহ কবুল করুন। আফদালুল যিকরি তিলাওয়াতুল কোরআন, সর্বোত্তম জিকির হচ্ছে তেলাওয়াতে কোরআন, তেলাওয়াতে কোরআন। এজন্য জবানে সব সময় আল্লাহর জিকির। আবার জিকির শব্দের আরেক অর্থ হচ্ছে স্মরণ। অন্তরের মধ্যে সব সময় কার স্মরণ রাখতে হবে? আল্লাহর স্মরণ। আজকে সমাজের মধ্যে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, দুর্নীতি, চুরি, ডাকাতি, জেনা, বিচার আছে না নাই? কম না বেশি? মুসলমান যে মুসলমান বুঝাও তো আজকে মুশকিল, ঠিক কিনা বলে? আরো চাই সারা বাংলাদেশে অর্থনৈতিক নিয়ন্ত্রণ, আরো চাই আর কত দরকার। শেষ পর্যন্ত নবীর সুন্নত দাড়িটাও ফালাই দিছে, ঠিক কিনা বলেন? কালো কালো কইরা একজনকে দোষে ওই আমার দোষী, আমার থেকে বড় তো ওই যে আমার বস বয়ে দিচ্ছে, গিয়ে দেখে এক মাসই বয়ে দিচ্ছে। দেখছেন না আপনারা পত্রিকা? দেখছেন কিনা? এই জায়গায় আসতো না, তারা কত দরকার, শুকর নেই, কি নেই বলেন? এই জন্য ভাইরা বন্ধুরা, আল্লাহর ভয় দিনের মধ্যে ফিট করতে হবে। আল্লাহর স্মরণ, আল্লাহর কসম, কোন চাষি তার দিলের মধ্যে যদি আল্লাহর স্মরণ থাকে, আল্লাহর জিকির থাকে, পড়াই কোনোদিন ফেলবে না, ঠিক না ভাই? অফিসের মধ্যে ঘুষের বান্ডিল এসে গেল, দুনিয়ার কেউ দেখে না, দরজা জানালা সব বন্ধ, সিসি ক্যামেরাও নাই, আপনি স্পর্শ করছেন না, কার ভয় কাজ করছে? দুনিয়ার কেউ না দেখলে তো একজন দেখতেছে, ঠিক কিনা বলেন? তার নাম কি? আল্লাহ। দিলের মধ্যে আল্লাহ স্মরণ, আল্লাহ ভয় সবসময় দিলে রাখতে হবে। একজন আমার এসে বলবে হুজুর আমি বড় চাকরি করি সরকারি, আমি বলি মাশাআল্লাহ আপনি যে পোস্টে আছেন বহু কিছু তো করার কথা, কয় হুজুর করছি কিন্তু নেই মানে কয় যে হুজুর যেটা বুঝাইতে চাচ্ছি যেগুলো সুদ ঘুষ এগুলো আমি খাইও না, কাছেও যায় না, আমার এই হাত দিয়ে হুজুর কোনোদিন আমি সুদের টাকা, ঘুষের টাকা, ঘুষের বাকি স্পর্শ
করি। আমি তো খুব মন থেকে দোয়া টোয়া দিলাম যে যাক আলহামদুলিল্লাহ মোটামুটি একজন নেককার আল্লাহওয়ালা বুজুর্গ পাওয়া গেছে সরকারি অফিসে। বাইরে হয়ে যখন আমি যাচ্ছি, টিএস সাহেব আমার বলতেছে, হুজুর উনি যে বলছে উনি স্পর্শ করে না, মানে ওনার হাত দিয়ে ধরে না, আমার দিয়ে ধরে। উনি খুব ভালো মানুষ, আমার কয় যে তুমি নিয়ে ব্যাংকে অ্যাকাউন্ট করা আছে ওখানে রাখে, উনি ধরে না, উনি খুব আল্লাহ। আমি বলি যে এমনি খাওয়া ঘুরে খাওয়া একই কথা, ঠিক কিনা বলেন? আল্লাহ ভয় যদি থাকতো জীবনও ঘুষি করতে। আমার কিছু কিছু ফল ব্যবসায়ীতে আমার আছে, ঠোঙ্গা বিক্রি করে, সেই দামে ফল বিক্রি করে যেই দামে। আপনাদের এদিকে আছে না? শিখছি কোথায়, ঠেকছি যেখানে। আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটছে, এগুলো অনেক মাহফিলে বলছি, আজকে থাকুক না বলবো তো। যে ঘটনা সেটা শুনবেন আপনারা। আমি সবেমাত্র নতুন বিবাহ করেছি, শ্বশুর বাড়িতে নতুন বিবাহ করলে তো নতুন নতুন শ্বশুর বাড়ি অনেক কিছুই নিতে হয়, ঠিক না ভাই? আসা যাওয়া একটু বেশি হয়, বিশেষভাবে বেগম সাহেবের কত কিছু খাইতে মন চায়। আমাকে বলছি তোর বাজার থেকে 1 কেজি মালটা আন, আমাকে মালটা খাইতে মন চায়। আমি বাজারে গেলাম, বাজার থেকে 1 কেজি মালটা আনলাম, খুব খুশি মনে। এর যখন এই মালটা ঠান্ডাটা যখন উল্টা করলাম, ভিতর থেকে 3 পিস বাইরেছে। কত পিস? আজ থেকে 14 বছর আগে 2011 সালের ঘটনা বলতেছি। তখন 3 পিসটা এত বড় ছিল না, এখন তো দিন ডেভেলপ হচ্ছে, ঠিক না ভাই? এখন গবেষণার মাধ্যমে সারা বছর ফল পাওয়া যায়, ফলের আকৃতিও বড়, ঠিক না? 3 পিস মালটা 1 কেজি কেমন হয় আমার তো মাথায় ধরতেছে। আমি ওই মালটার ঠোঙ্গাটা উপরে তুললাম, মালটা 3টা, দেখি যে 3 মালটা থেকে ঠোঙ্গার ওজন আরো বেশি। ব্যাপার কি আছে? নাড়াচাড়া কিচ্ছু নেই। মনের মধ্যে এখন একটা কৌতূহল আছে না নাই? ওই যে ঠোঙ্গাটার অপারেশন করে দেখি ভিতরে কি আছে। কোন 7 রাজার গুপ্তধন লুকিয়ে আছে, ঠোঙ্গা অপারেশন করে ভিতরে দেখি বাংলাদেশ সরকার কর্তৃক নির্ধারিত যে পাঠ্যপুস্তক আছে, 9ম শ্রেণীর একটা গণিত বই 4টা ভাঁজ করে ঠোঙ্গার নিচে ঢুকে দিচ্ছে। এর থেকে বড় টাকা তার পৃথিবীতে আছে? আছে? ফল বিক্রি করলো যে দামে, কাগজে ঠোঙ্গা বিক্রি করলো একই দামে, ঠিক কিনা বলেন? আল্লাহর ভয়, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ যদি দিলের মধ্যে থাকতো, সে কি কখনো ব্যবসার মধ্যে এই ধরনের দুর্নীতি করতে পারতো? ওজনে কম দিতে পারতো? মিথ্যা কথা বলতে পারতো? চুগলখড়ি করতে পারতো? সুদ ঘুষ খেতে পারতো? এজন্য দিলের মধ্যে সবসময় জিকির, স্মরণ, রবের স্মরণ, আল্লাহর স্মরণ, আল্লাহর ভয়, খাউফু খাশিয়াতিল্লাহ রাখার দরকার আছে না? দুনিয়ার কেউ দেখছে না, আমার আল্লাহ দেখতেছে। দুনিয়ার আইন শৃঙ্খলা বাহিনীকে আমি তাদের চোখকে ফাঁকি দিতে পারবো না, আমার আল্লাহর চোখকে তো ফাঁকি দিতে পারবো না। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তিনি তো সমস্ত বিচারকদের বিচারক। আল্লাহর সামনে আমাকে দাঁড়ানো লাগবে কি লাগবে না? মালিকি ইয়াউমিদ্দিন। এজন্য 1 নম্বর কোয়ালিটি সংক্ষেপ করছি, ফাযকুরুনি, বান্দা আমাকে স্মরণ করো জবান দিয়া, দিল দিয়া, আযকুরুকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব, ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন, আমার বেশি বেশি শুকরিয়া আদায় করো। এটা খুবই কঠিন ব্যাপার। আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে ভাই কেমন আছে, আছি মোটামুটি, কেটে যাচ্ছে, তবে রক্ত বের হচ্ছে। আমাদের বলি মোটামুটি পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছি, এই কথা বলার লোক খুব কম, ঠিক কিনা বলেন? কেন আমাদের শুকরিয়া নাই? কেন? এজন্য শুকরিয়া নাই, সব সময় নজর হচ্ছে উপরের দিকে। আমার রাসূল বলেন নিচের দিকে নজর করো, তাহলে শুকরিয়া আসবে। উপরের দিকে যদি নজর করো না, শুকরিয়া আসবে। আর জেনে রাখো, তোমার জন্য আল্লাহ যা বাজেট করে রেখেছেন, এর থেকে একটা দানা, একটা সরিষার দানা পরিমাণ বেশিও তুমি পাইবা না। তোমার জন্য যা বাজেট করা আছে, আলা ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, তোমার জন্য যা বাজেট করা আছে, একটা সরিষার দানা পরিমাণ দুনিয়ায় বাকি থাকতো তুমি কবরে যাইবা না।
তাহলে তো আমার বাজেট যা আছে আমি তাই পাচ্ছি, ঠিক কিনা বলেন? আমার তো নাশুকরি করার দরকার নাই। দুনিয়ায় যখন আসছিলাম অসহায় অবস্থায় আসছি, এখন তো মাশাআল্লাহ আমি হেডমাস্টার, ঠিক কিনা বলেন? এখন আমি শিল্পপতি, এখন আমি ব্যবসায়ী, এখন আমি আলেম, এখন আমি মেম্বার, এখন আমি চেয়ারম্যান, এখন মানুষ আমাকে সালাম দেয়। আমার তো সবসময় শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ এগুলা কিছুই আমি নিয়ে আসি নাই, এগুলোর আমি উপযুক্ত না, তুমি আমাকে দিয়েছো। শুকরিয়া করার দরকার আছে না নাই? শেখ সাদি যারা দুনিয়া ভ্রমণ করেছেন তাদের মধ্যে অন্যতম একজন হযরত শেখ সাদি ইবনে বুতুতা, বিশ্ববিখ্যাত পর্যটকদের অন্যতম ইবনে বুতুতা একজন ছিলেন শেখ সাদি। গুলিস্তান বসেতা কিতাব লিখেছেন, কারিমা কিতাব লিখেছেন। শেখ সাদি দেশ ভ্রমণ করতেছেন, সেই যুগে দেশ ভ্রমণ এত সহজ ছিল না, রাস্তাঘাট ছিল না, অনেক কষ্ট ছিল, যাতায়াত ব্যবস্থা তেমন ভালো ছিল না। অল্প কিছু টাকা পয়সা নিয়ে বাড়ি থেকে বের হয়েছেন পারস্যের মানুষ। উনি চলতে চলতে এক সময় টাকা পয়সা শেষ, একটা প্রত্যন্ত অঞ্চলের মধ্যে, চরাঞ্চলের মধ্যে এসে পড়েছেন। ওই জায়গায় আসার পরে তার সামান বলতে কিছু নাই, এখন না খায়া মরার উপক্রম আছে মাত্র এক জোড়া কোন রকম জীর্ণ শীর্ণ স্যান্ডেল, জুতা। আরব দেশের সফর ছিল, মরুভূমি, লম্বা মরুভূমি, বাড়িঘর নাই, কিচ্ছু নাই। হঠাৎ করে আজান হয়ে গেছে নামাজ পড়ার জন্য। শেখ সাদি একটা মসজিদ খুঁজে বাই করলেন, মসজিদে গিয়া জুতা জুতা রাখলেন বাইরে, জুতা জুতা রেখে নামাজের জামাতের সাথে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে বাইরে বের হয়ে দেখেন জুতা জোড়া নাই। এবার শেখ সাদি চোখের পানি ফেলে ফেলে ওনার জীবনের মধ্যে লিখেছেন, নিচের দিকে তাকায় তাকায় কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ রে আমার বাড়ি হচ্ছে কই পারস্যে, আমি আছি এখন আরবে, মরুভূমির পর প্রচন্ড গরম, আমার তো টাকা পয়সা শেষ, সফরের সামান শেষ, আমি বড় অসহায়, চলাফেরা করার জন্য এক জোড়া স্যান্ডেল ছাড়ার কিছুই নাই। কোন রকম স্যান্ডেলটা পায়ের মধ্যে দিয়ে মরুভূমির পথ ধরে ধরে আমি আগায় যাইতেছি। এখন স্যান্ডেল জোড়া খুয়াইছি, আমার কোনো সম্ভব নাই, আমি এখন অসল হয়ে গেছি। সামনে এই মরুভূমি বালুর উপর দিয়ে যাওয়া তো আমার পক্ষে সম্ভব না, আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। মনটা খারাপ করে নিচের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে শেখ সাদি যখন এই চিন্তা করতেছে, হঠাৎ করে তার নজর চলে গেছে মসজিদের সামনে একটা লোকের দিকে। একটা লোক দেখে শেখ সাদি ভিক্ষা করে, খয়রাত করে, ওই লোকটার দিকে তাকায় দেখে ওই লোকটা এমন অচল, তার দুইটা পাই নাই। সুবহানাল্লাহ। শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি শুকরিয়া আদায় করে বলতেছেন, রব্বুল আলামিন তুমি আমার জুতা জোড়া নিয়েছো, তাও তো পাও দুইটা ঠিক আছে। সুবহানাল্লাহ। আমি আবার কোন না কোন সময় জুতার মালিক হব, কিন্তু এই লোকের যে দুইটা পা নাই, বাকি জীবনে কোনদিন সে তো পায়ের মালিক হতে পারবে না। আল্লাহ তোমার লাখো কোটি শুকরিয়া, তুমি আমি শেখ সাদি মুস্তাউদ্দিন সাদি সিরাজের দুইটা পা ভালো রেখেছো। এজন্য নবীজি বলে, ও আমার উম্মতের উপরের দিকে নয়, সব সময় নজর রাখতে হবে নিচের দিকে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন সূরা ইব্রাহিম 13 নম্বর পারা, হাদিসে কোরআন অনুযায়ী 15 নম্বর পৃষ্ঠা, বান্দারে আমার নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো, আমি রব্বুল আলামিন নিয়ামতকে বাড়ায় দেব। আর যদি নিয়ামতের অকৃতজ্ঞ হও, না শুকরি যদি করো, আমি আল্লাহ পাক নিয়ামতকে ছিনিয়ে নেব। এজন্য সর্ব অবস্থায় আমরা আল্লাহর শুকরিয়া করতে রাজি আছি কিনা? এরপর আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বিপদ যখন আসে, মুসিবত যখন আসে, ঈমানদাররা, ঈমানের পরীক্ষা তখন হবে মুসিবত যখন আসবে। সুবহানাল্লাহ। ও মিয়া, সুখের সময় শুধু আল্লাহর নাম জপেন, দুঃখের সময় আসলে আল্লাহর বিরুদ্ধে যত অভিযোগ নিবেন, এটা আমি পরীক্ষা, ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের শুরুতে বলেন, আলিফ লাম মিম। বিরক্ত হচ্ছেন আপনারা? কষ্ট হচ্ছে? আর ঘন্টা খানেক সময় আছে মুনাজাত সহ, শুনবে? আলোচনা শেষ করে যাবেন? কারা কারা আখিরি মুনাজাত দিয়ে যাবেন? আবার দেখি তো নিয়ত আগেরটা আছে তো, পরিবর্তন হয়েছে। হ্যাঁ, কত পরিবর্তন এখন দুনিয়ায় হইতেছে, কি বলেন, ঠিক কিনা? মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়, বলা যায় না। দুনিয়া এখন ক্ষণে ক্ষণে রং পাল্টায়। এজন্য আপনাদের মনে কোনো যাওয়ার রং লাগছে কিনা, এটা আমি আবার দেখলাম। তাহলে আমি কি আলোচনার সামনে বাড়াইতে পারি? আল্লাহ পাক বলেন, হে ঈমানদাররা, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও। সূরা আনকাবুতের শুরুতে রব্বুল আলামিন বলছেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম
لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين আল্লাহ বলেন মানুষের কি হয়েছে তারা মনে করতেছে আমরা ঈমান এনেছি এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেব আমি আল্লাহ পরীক্ষা করব না এটা হতেই পারে না আমি পরীক্ষার মাধ্যমে যাচাই বাছাই করব ঈমানের দাবিতে কে সত্যবাদী আর কে মুনাফিক একটা হচ্ছে ঈমানের দাবি ঈমানদাররা করে মুনাফিকও করে আল্লাহ বলেন মুনাফিক এবং ঈমানদারের পার্থক্য হচ্ছে পরীক্ষা আসলে ধৈর্য ধারণ করা আমার বিরুদ্ধে অভিযোগ না করা সুবহানাল্লাহ আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিপদে মুসিবতে পড়তেন সঙ্গে সঙ্গে হুজুর নামাজের মধ্যে দাঁড়ায় যেতেন সুবহানাল্লাহ আকাশের মধ্যে মেঘ ধরেছে বৃষ্টি হবে অন্ধকার আল্লাহ হাবিব যায় নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করতেছেন নামাজ শেষ করে হুজুর মুনাজাত করেছেন লম্বা মুনাজাত চোখে পানি নাকে পানি বুক ভাসিয়ে ফেলছেন দাড়ি মোবারক ভাসিয়ে ফেলছেন মুনাজারি করতে করতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজি বৃষ্টি নামবে এটা তো আনন্দের সংবাদ আপনি কেন মুখটা মলিন হয়ে গেল নামাজে দাঁড়ায় গেলেন মুনাজাত করে করে আপনি কেন চোখ ভাসাচ্ছেন বুক ভাসাচ্ছেন দাড়ি ভাসাচ্ছেন আল্লাহ হাবিব বলেন শোনো পূর্ববর্তী জাতি আদ জাতি সামুদ জাতি এদেরকে আল্লাহ তুফান দিয়া নূহ নবীর জাতিকে প্লাবন দিয়া আল্লাহ ধ্বংস করে দিয়েছেন আমি জানি না এই বৃষ্টিকে আমার জন্য রহমত হিসেবে আসে না গজব হিসেবে আসে যখনই কোনো বিপদ যখনই কোনো মুসিবত আসতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন নামাজের পরে মুনাজাত করে কেঁদে কেঁদে আল্লাহর কাছে সাহায্য চাইতে এজন্য মোবাইলের তো দুঃসংবাদ আসতেই পারে ঠিক কিনা বলে আমারও তো আল্লাহ না করে কোনো দুঃসংবাদ আইসা যেতে পারে আপনাদের কাছে বয়ান করতেছি মোবাইলের মধ্যে কোনো দুঃসংবাদ আসতে পারে না আপনার শরীর খারাপ হয়েছে কথা কথা আমার খারাপ হয়েছে বাচ্চাদের কিছু হয়েছে হইতে পারে কি পারে না সংবাদ আসার সঙ্গে সঙ্গে হাই হুতাশ ভরসা করবো তার উপরে আল্লাহ নবীর সুন্নাত তরিকায় নামাজে দাঁড়িয়ে দোয়া মুনাজাতের মাধ্যমে সাহায্য চাইব আর আমাদের অভ্যাসটা কি অসুস্থ হয়ে গেছে হাই হুতাশ তাড়াতাড়ি ভোলা নিয়ে ডাক্তার দেখা ভোলা থেকে বরিশাল ছেড়ে ডাক্তার থেকে ঢাকা দিয়েছি দিল্লি থেকে নিয়ে যা ইন্ডিয়া তো বিশাল সুদা সিঙ্গাপুর ঠিক কিনা বলেন এরপরে সিঙ্গাপুর থেকে ফিরে দিছে এখন তাইতে নামাজ কালাম পরে দোয়া দিল ঠিক না বলে এতদিন হুজুরদেরকে ডাকে না এতদিন দোয়া কালাম নাই শুধু টাকা বাঁধতেছে এখন শেষ পর্যায়ে এসে আল্লাহর বলে ঠিক না বলে আমাদের স্বভাব হচ্ছে উল্টা অথচ আল্লাহ কোরআন বলতেছে বিপদ আসুক মুসিবত আসুক বেরিয়ে পড়বে না দৌড়াদৌড়ি করবে না অস্থির হয়ে না নামাজে দাঁড়ায় যাও দোয়া মুনাজাতের মাধ্যমে সাহায্য এই বিপদ মুসিবত তিন ধরনের কয় ধরনের সবর বিপদে মুসিবতে ধৈর্য সবর আরবিতে সবর বলা হয় ধৈর্যকে এই সবর তিন ধরনের কয় ধরনের আলোচনা লম্বা করবো না তিন ধরনের সবর আপনাদের সামনে আলোচনা করবো শুনবেন তো সবর কয় ধরনের এক ধরনের সবর হলো সবর আলা তাআ ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা মনে রাখবেন সবর দ্বিতীয় নাম্বার সবর হলো সবর আনিল মাসিয়া গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা তৃতীয় নাম্বার সবর হচ্ছে সবর আনিল মুসিবা মুসিবতে বিপদ আপদে ধৈর্য ধারণ করা তাহলে সবর কয় প্রকার আজকের আমার মূল আলোচনার পয়েন্ট কিন্তু এই সবরের উপরে এক নাম্বার সবর আলা তাআ ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা দ্বিতীয় নাম্বার সবর আনিল মাসিয়া গুনাহ বর্জন করার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা তৃতীয় নাম্বার সবর আলাল মুসিবা মুসিবতে ধৈর্য ধারণ করা আমি এখন তাফসীর করে তিন ধরনের সবর আপনাদেরকে বুঝাবো শুনতে রাজি আছেন কিনা এক নাম্বার সবর আলা তাআ ইবাদতের ক্ষেত্রে সবর এখন ইবাদতের ক্ষেত্রে সবর কারণে ও মিয়া বাড়িতে তাফসীর শুনে গিয়া ঘুমাইছে অনেক ঘুম আসছে গভীর ঘুম 11টা বাজে মাহফিল বানছে বাড়িতে গেছেন গাড়ি ঘোড়া নাই হাইটা ঘন্টা খানেক লেগে গেছে যাওয়ার পরে খাওয়া দাওয়া খাইছেন আরো আধা ঘন্টা শেষ ঠিক না বলে পান ইত্যাদি চাবাইছেন রেস্টুরেন্টে সাইডা লেপ কাঁথা তো সহজে গরম হয় না গরম হইতে হইতে আরো আধা ঘন্টা অনেক ঘন্টা শেষ ঠিক না বলে এভাবে 11টায় বাড়ি গেছেন 1টা বেজে গেছে এখন আপনি ঘুমাইছেন প্রত্যেকদিন তাহাজ্জুদ পড়েন আজকেও তাহাজ্জুদের নিয়ত করে শুয়েছেন প্রত্যেকদিন ফজর নামাজ জামাতে পড়েন
আজকে ফজরের নামাজ জামাতে পড়া নিয়ত করে শুয়েছেন, তাহাজ্জুদের সময় হয়েছে, অ্যালার্ম দিয়ে রাখছেন মোবাইলের মধ্যে, ফজরের নামাজের সময় অ্যালার্ম দিয়ে রাখছেন, আজান হলে আপনাকে মোবাইল সংকেত দিবে, সংকেত বাজতেছে, ঘুমটা খুবই মজা, ঠিক কিনা বলেন? ঠিক না ভাই? মোড়ামুড়ি করতেছেন এই শীতের মধ্যে, উঠে কেমনে এত কষ্ট কেমনে করে? প্রত্যেক দিন তো তাহাজ্জুদ করি, আজকে না পড়লে কি হবে? ঠিক না? প্রত্যেক দিন তো ফজরের নামাজে যাই, আজকে না গেলে কি হবে? কোন রকম ঘরের মধ্যে শেষ করতে পারে না। এই সময়ে আপনি যদি বিদেশি কম্বল ল্যাপটাকে লাঠি মেরে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে যদি আপনি জায়নামাজে তাহাজ্জুদের মুসাল্লায় যদি আপনি কাঁদেন, রোনাজারি করে, কিংবা আপনি যদি এই কুয়াশার মধ্যে, আজকে ঠান্ডা কম হচ্ছে না বেশি, সারাদিন সূর্যের দেখা নাই, এই ঠান্ডার মধ্যে আপনি যদি মসজিদে জামাতে যান, কষ্ট আছে না? এটা হলো সবর আলা তাআ, ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ করা ছাড়া ইবাদত সঠিকভাবে আঞ্জাম দেওয়া সম্ভব নয়। ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। তার মানে আমার নফস সব সময় চাইবে আমি যেন ইবাদত বন্দেগীতে অলসতা যেন করি, নফসকে প্রশ্রয় দেওয়া যাবে না। আমার যত কষ্টই হোক আমি আমার ইবাদত বন্দেগী আমি ছাড়বো না, ইবাদত ঠিক রাখি। দ্বিতীয় নাম্বার হলো, সংক্ষেপ বলছি, সবর আনিল মাসিয়া, গুনাহ থেকে সবর। কেমন? রাস্তার মধ্যে আমরা যুবক যারা আছি, বুড়া মানুষ এখন এই ওয়াজ মনে করেন আমাদের জন্য, আপনারা তো সব আল্লাহর ওলি, আপনাদের চোখ যায় না। আমার মতো যারা আছে মনে করেন যুবক, রাস্তার মধ্যে ডানা কাটা পরি সুন্দরী গুলো হেঁটে যাচ্ছে, মন চায় একটু দেখি। আপনাদের মনেও চায়? আলহামদুলিল্লাহ। তাহলে আজকে বাতিল সবারই ভালো, কারো মনে চায় না, আমার চায়, আমার জন্য দোয়া করে না, আল্লাহ যেন আমার মনটাও যেন ভালো বানায়, আমার চোখটাও যেন ভালো বানায় দেয়। সুন্দরী ললনা হেঁটে যাচ্ছে, পরমা সুন্দরী, ডানা কাটা পরীর মতো, মন চাই একটু তাকায়। আপনি এখন তাকাচ্ছেন না, বহু কষ্ট করে নিজেকে সংবরণ করতেছেন, মনের মধ্যে যন্ত্রণা আছে না? অনেক কষ্ট না? চোখটাকে ঠিক রাখা কষ্ট কি কষ্ট না? এটা হচ্ছে সবর আনিল মাসিয়া, গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে আপনি সবর করতেছেন। এই সবর করে আপনি যদি আপনার দৃষ্টিকে যদি নিচের দিকে রেখে পরনারীর থেকে যদি চোখের হেফাজত যদি আপনি করতে পারেন, আল্লাহর হাবিব বলেন, উম্মত রে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোকে সুসংবাদ দিয়ে যাই, ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, তুই ঈমানের স্বাদ এবং মজা তুই পেয়ে যাবি। ঈমানের স্বাদ মজা আছে না নাই? যে মজা আসিয়া আলাইহিস সালাম পেয়েছে, যে মজা বেলাল হাবশি পেয়েছে, যে মজা হযরত খাব্বাব পেয়েছে, যে মজা হযরত খুবাইব পেয়েছে, জীবন ত্যাগ করেছে, ঈমান ছাড়া নাই। ঠিক কিনা বলে? ঈমানের মজা আজকে আমাদের নাই, ঈমানের মজা নাই, রুচি নষ্ট। কিভাবে? আমি আপনাদেরকে বলি। আপনাদের এদিকে সাপ আছে না নাই? কয়েকদিন আগে এক সাপ বাইরেছে সারা বাংলাদেশে, বোলারে পাওয়া গেছে, গ্রাসের ভাইপার। এটার আতঙ্কে পুরা দেশ আতঙ্কিত। সাপ দুই ধরনের, এক ধরনের সাপ হলো ডোরা সাপ, বিষ নেয়, আরেক ধরনের সাপ হলো জাতি সাপ বলে অনেক জায়গায়, বিষাক্ত, ঠিক না? ফারক সাপ, দারাক সাপ, রাসেল ভাইপার সাপ। এখন কোন একজন মানুষকে সাপে কামড়াইছে, এখন এই সাপের বিষ নামানোর জন্য এদিকে লোক আছে না নাই? আপনাদের এদিকে কি বলে? ওজা বলে। আচ্ছা, ওজা সাহেব আসলো, এখন সাপ কিন্তু দেখে নাই কোন সাপে কামড়াইছে, রোগী ভালো করে দেখে নাই। এখন ওজা সাহেব পরীক্ষা নিরীক্ষা করবে কিভাবে? এদিকে কিভাবে পরীক্ষা করবে? আমি দেখেছি ঢাকার দিকে, ঢাকার পার্শ্ববর্তী এলাকায় মরিচ খাওয়ায়, অনেক ঝাল মরিচ। মরিচ যদি ঝাল না লাগে বলে যে সাপে কামড়েছে, ঝাল লাগলে বলে কি সাপে কামড়ায়। ঠিক কিনা বলেন? জাতি সাপে কামড়ায় না। ঠিক আমাদেরকে শয়তান আমাদের ঈমানের মধ্যে দংশন করেছে, যার কারণে আমাদের জিকির ভালো লাগে না, জিকিরের মজা পাই না। মরিচের যেমন সাপে কাটা রোগী স্বাদ পায় না, জিকিরের স্বাদ পায় না, তেলাওয়াতের স্বাদ পায় না, নামাজের স্বাদ পায় না, কোন নেক আমলের স্বাদ, ইবাদতের স্বাদ আমরা পাই না। ঠিক কিনা বলে? শয়তান দংশন করার কারণে গুনাহের কাজগুলো আমাদের কাছে মজা লাগে, নেক আমলের কাজগুলো আমাদের মজা লাগে না। এজন্য নেক আমল করতে ধৈর্য লাগবে। কি লাগবে? সবর আলা তাআ,
গুনাহ থেকে বেঁচে থাকতে ধৈর্য লাগবে, সবর আনিল মাসি। আমার ভাইরা বন্ধুরা চিন্তা করেন, পৃথিবীর বিশ্ব সুন্দরী জুলাইখা, যার রূপে সেই যুগের লোকেরা পাগল, একজন প্রাইম মিনিস্টারের স্ত্রী, একজন মন্ত্রীর স্ত্রী জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে উপরে বালাখানার মধ্যে নিয়ে গেল। আগে থেকে বালাখানার প্রস্তুত করেছে, ইউসুফ আলাইহিস সালামের সাথে মনের বাসনা পূর্ণ করবে। চতুর্দিকে অশ্লীল চিত্রগুলো অঙ্কন করেছে, যৌন উত্তেজক চিত্র, পরিবেশ বড়ই খারাপ। 7টা দরজা তালা মেরে দিয়েছে জুলাইখা। ইউসুফকে তো আজকে বাগে পেয়েছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, ইউসুফ আলাইহিস সালাম দেখে জুলাইখা সেখানে একটা মূর্তি বানানো ছিল, ওই মূর্তিটার মাথাটা ঢাকতেছে। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ও জুলাইখা, এটার মাথা ঢাকেন কেন? চোখগুলা ঢেকে দিতেছেন কেন? জুলাইখা বলতেছে, এটা আমার মাবুদ, এটা আমার ইলা, আমি এটাকে পূজা করি, আরাধনা করি। কি দিয়ে বানাইছেন? ইট পাথর এগুলো দিয়ে বানাইছি। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, জুলাইখা রে, ইট পাথরের মাবুদ, ইট পাথরের ইলা, সে তো দেখেও না, শুনেও না, দেখে নাকি? কিন্তু আপনি আপনার ইলার সামনে অন্যায় অপরাধ করতে লজ্জা পাচ্ছেন। আপনার ইট পাথরের ইলা, ইট পাথরের মাবুদ যেন না দেখে। কিন্তু আমার আল্লাহ হুয়াস সামিউল বাসীর, তিনি সব থেকে বেশি শোনেন, সব থেকে বেশি দেখেন। আমার আল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব। সে আল্লাহ পাক তো তার গোলাম ইউসুফকে দেখতেছে। সুবহানাল্লাহ। জুলাইখা যদি তার ইট পাথরের ইলার সামনে, মাবুদের সামনে যদি জিনা ব্যভিচার করতে যদি শরম পায়, আমি ইউসুফ, আমার আল্লাহ, যিনি আড়ালেও দেখেন, আলোতেও দেখেন, দিনেও দেখেন, রাতেও দেখেন, প্রকাশ্যেও দেখেন, অপ্রকাশ্যেও দেখেন, সেই আল্লাহ পাককে কতটুকু লজ্জা করা দরকার, ঠিক কিনা বলেন? ইউসুফ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে সাহস আনলেন, মনের মধ্যে হিম্মত। হযরত ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনার মধ্যে শিক্ষা আছে, গুনার কাছ থেকে বাঁচতে হলে সর্বপ্রথম হিম্মত থাকতে হবে। হিম্মত, এটার নাম কি? আমি ঘুষ খাইব না। জিদ, জিদ, এটার নাম কি? আমি সুদ খাইব না, পরায় ঠেলবো না, মিথ্যা কথা বলবো না, চুরি করবো না, চুগলখড়ি করবো না, অন্যায় অবিচার জুলুম নির্যাতন করবো না। এতে আমার জেল হোক, ফাঁসি হোক, জরিমানা হোক, আমি রাজি আছি। এইরকম হিম্মত যে করতে পারবে, সে আল্লাহ ওলি হইতে পারবে। কি হইতে পারবে? ওলি হইতে পারবে। আল হিম্মাতু হুয়া ইসমুল আযম। হিম্মত হচ্ছে ইসমে আযম, সবথেকে বড় শক্তি, সবথেকে বড় পাওয়ার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন বুজুর্গ ব্যক্তি রওনা করেছেন পূর্বেকার যুগে বনি ইসরাইলের। তাকে দেখেন চৌরাস্তার মধ্যে একটা লাশ দেখা যায়, শরীরে চড়ানো, হাত পা চারখানার একখানাও নাই। ওই বুজুর্গ ব্যক্তিটা জিজ্ঞাসা করতেছে, এই লাশটার এই অবস্থা কেন, এখানে কেন ঝুলায় রাখা হয়েছে, হাত পা চারখানার একখানাও নাই শরীর মধ্যে? তারা বলতেছে, এটা হচ্ছে নাম্বার 1 একজন বড় মাপের চোরের লাশ। এই চোরটা সারা প্রথম চুরি করছে, আল্লাহর বিধান অনুযায়ী ডান হাত কাটা গেছে, চুরি বন্ধ করে নাই, বাম হাত কাটা গেছে, চুরি বন্ধ করে নাই, পাও দুইটাও কাটা হয়েছে, চুরি কিন্তু বন্ধ নাই। সুযোগ পাইলে ঠান্ডা, তার চুরির ধান্দা। শেষ পর্যন্ত চিন্তা করছি, ওর হাত থেকে বাঁচার রাস্তা একটাই আছে, ওরে জানে মেরে ফেলা। এই জন্য শরীর মধ্যে চড়াই দিয়েছে। বুজুর্গ ব্যক্তি গিয়া চোরের ওই শরীরের মধ্যে চুমা দিতেছে। সবাই আশ্চর্যান্বিত হয়ে গেলেন, আপনি করেন কি? একজন চোরের দেহের মধ্যেই আপনি চুম্বন করতেছেন, যার হাত কাটা, পা কাটা, শরীরে চড়ানো, যার জুলুমের কারণে, চুরির কারণে মানুষ অতিষ্ঠ না পারতে তার শরীর চড়াইছে। আপনি এত বড় বুজুর্গ মানুষ তার সুমান কয় যে এই চোরের থেকেও একটা বিষয় শিখার আছে, সেটা হলো নিজের নীতিতে অটল থাকা। হিম্মতের মধ্যে অটল থাকা। পাহাড় তুলতে পারে, আমি আমার অবস্থান থেকে চলবো না। এটা আমি মা হাত কাটছে, চুরি ছাড়া নেই, ডান হাত কাটছে, বাম হাত কাটছে, ছাড়া নেই, পা কাটছে, ছাড়া নেই। তার মানে আমি চুরির উপরে অটল, আমি ছাড়বো না। ঠিক ততটুকু হবে আল্লাহর বিধানের উপরে, হারামের উপরে এরকম অটল থাকতে হবে মুসলমান, ঠিক কিনা বলে? যাক, জীবন যাক, দুনিয়া যাক, বেদা হোক তামাম দুনিয়া, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক।
আল্লাহকে নারাজ করে কোন সৃষ্টির অনুগত্য জায়েজ? হযরত ইউসুফ নবী থেকে শিক্ষা নেন। ইউসুফ নবী হিম্মত আনলেন, চিন্তা করলেন আসাই মিন্নি ওয়াল ইতমানু মিনাল্লাহ। বান্দার পক্ষ থেকে চেষ্টা, আল্লাহর পক্ষ থেকে সফলতা। সুবহানাল্লাহ। আপনি যদি নদীর মধ্যে না নামেন আপনি কি ভিজবেন? এখন আপনি এখানে বৈশা যদি কোন আল্লাহ সাহায্য আসে না কেন? আল্লাহ বলে বান্দা তোর ভিতরে একটা পাওয়ার আমি আল্লাহ দিয়েছি। আল্লাহ বলেন আমার ইউসুফ তোমার মধ্যে পাওয়ার দিয়েছি, দরজা পর্যন্ত দৌড়ে আসার, ঠিক কিনা বলে? এরপরে তোমার আর ক্ষমতা নাই। ইউসুফ আলাইহিস সালাম দেখেন না, বিশ্ব সুন্দরী জুলাইখা, শরীরের মধ্যে কোনো কাপড় নাই, বিল্ডিং এর একেবারে উপর দ্বারা, দুনিয়ার কেউ দেখতেছে না। একজন যুবক ওই মুহূর্তে চরিত্র হেফাজত করা চারটিখানি কথা না। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়ার যুবকদেরকে আল্লাহ তাআলা শিখাইতেছে, ও যুবকেরা দেখো ওই মুহূর্তে আমার ইউসুফ কি করেছে, জুলাইখার দিকে তাকায় নাই। আমার ইউসুফ হিম্মত করে আমার রহমতের আশা নিয়া দরজা পর্যন্ত যখন আগায় এসেছে, আমি আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ এসে গেছে। টাস টাস করে সাতটা দরজার সাতটা তালা খুলে গেছে। এর জন্য গুনার কাজ যখন সামনে আসবে, সবর আনি মাসিয়া, গুনার থেকে ধৈর্য ধরতে হবে, অধৈর্য হইলে হবে না। ধৈর্য ধরে নিজের সর্বশক্তি যখন ব্যয় করবেন, আল্লাহ সাহায্য আপনার সামনে হার হবে। আল্লাহ আপনাকে গুনার থেকে বাঁচার তৌফিক দিয়ে দিবেন। আর আপনার হিম্মতই নেই, আপনি বাঁচবেন কেমন? সবর করতে হবে, বাঁচার জন্য চেষ্টা করতে হবে। দ্বিতীয় নাম্বার সবর হলো সবর আনিল মাসিয়া। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, নামাজ পড়তে কষ্ট আছে না নাই? ও মিয়া, নামাজের টাইমে কাস্টমার কম না বেশি? আমার তো মনে হয় শয়তান কিছু মানুষের সুরত দিয়ে আসে। দেখবেন যে আমার ঘরে কিছু দোকানদারে বলছে, ওই হুজুর নামাজ পড়তে মন চায়, বুঝি না বেচা কিনা নাই, আজানটা দিলেই মুসলিম থেকে আইসা একদম দোকান বইয়া যাবে। আমি বলি ভাই এগুলো মানব রূপী শয়তান, ঠিক না? এটাই আপনার ইমানের পরীক্ষা। সবর আনিল মাসিয়া। নামাজ না পড়লে রাজিকে শয়তান, নামাজকে রহমান। আপনি কি রহমানকে রাজি করবেন না শয়তানকে রাজি করবেন? আপনি কি রহমানের বান্দা হবেন না শয়তানের বান্দা হবেন? সিদ্ধান্ত আপনার, ঠিক কিনা বলেন? আপনি যদি ওই মুহূর্তে দরজা যদি আপনি শাটার বন্ধ করে যদি বলেন, এই ভাই ও যারা আমার দোকানে আসছেন সবার কাছে আমি বিক্রি করবো, বরং আমি নিজে ডিক্লারেশন দিচ্ছি কেজি প্রতি 5 টাকা 10 টাকা কমে বিক্রি করবো, তবে আমার একটা শর্ত আছে, চলেন আমি যেমন মুসলমান আপনারাও তো মুসলমান, ঠিক কিনা বলেন? চলেন আমরা সবাই মিলে নামাজে যাই, ঠিক না? নামাজের পরে আসেন 5 টাকা 10 টাকা কমে বিক্রি করবো। এই চিন্তা চেতনা নিয়ে দাওয়াতের কাজ করে ওদেরকে নিয়ে যদি ওই ব্যবসায়ী যদি নামাজের মধ্যে চলে যায়, আপনারা বলেন তার দোকানের ব্যবসা বাড়বে না কমবে? কেমন বাড়বে বলেন তো? মানুষ বলবে এই লোকটার মতো ভালো ব্যবসায়ী আর হতে পারে না, তার দোকানে গেলে পিওর জিনিস পাওয়া যাবে, সেই কোনোদিন ব্যবসার মধ্যে 2 নাম্বারই করবে না। দেখুন দিন দিন ব্যবসার মধ্যে আরো বৃদ্ধি পাবে, ঠিক কিনা বলেন? এর জন্য নামাজ পড়তে কষ্ট লাগে, নামাজ আপনাকে আমাকে পড়তেই হবে। আরেকটা গুনাহ হয় আমাদের, কয়েকটা গুনার কথা বলবো। আরেকটা গুনাহ হয় গীবত শেখায়, গীবত শেখায়। আজকে সার স্টলগুলা এটা জাতিসংঘের অধিবেশনের থেকে আরো গুরুত্বপূর্ণ বেশি। কেন? জাতিসংঘ যা পারে না আমাদের চার দোকানের থেকে বেশি পারে, ঠিক না? চার দোকানে কারে ক্ষমতায় বসাবে, কারে নামাবে, কারে ফাঁসি দিবে, কারে জেল দিবে, বিচার আছে সব ওখানে আমরা ছেড়ে দেব, ঠিক না বলি? বসে বসে ঘন্টার পর ঘন্টা সেখানে গীবত শেখায়, আছে না? আছে। আমি এরকম এক চায়ের দোকানে দেখি যে সমানে মানুষের দোষ ত্রুটি চর্চা হচ্ছে। আমি বললাম ভাই আপনারা দোষ ত্রুটি চর্চা করেন? ভাই হুজুর যা বলতেছি সত্যই তো বলতেছি। কি করেন হুজুর? সত্য কথাই তো বলতেছি, মিথ্যা কথা তো বলছি না। আমি বলি যে ভাই সত্য বলতেছেন দেখি তো গীবত, যদি সত্য না হইতো সেটা হইতো তোহমত। সেটা কি হইতো বলেন? তোহমত। এজন্য কোরআন শরীফ বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল-যান, হে ঈমানদাররা কারো সম্পর্কে কুধারণা করিও না। আমার ফুফু আম্মা আমার সাথে এক জায়গায় গেছি, কই ভাবির চেয়ার দাও। কি দাও? দোকানদার বলতেছে ভাবিকে চেয়ার দাও।
আমার বলতেছে হুজুর বাড়ি আরাম করে বসুন, আপনি একটু নামাজে যান মসজিদ কাছে। আমি বললাম ও দোকানদার, এটা আমার মা না ফুফু না বোন না ভাবি, তুমি জানো কেমনে? কি বলছি কথা বলছেন? এটা হচ্ছে আমাদের বদখাসলত, ঠিক কিনা বলেন? আমার ফুফু আম্মা আমার সাথে দোকানদার ভাই ভাবিরে বসান, ভাই আপনি নামাজে যান। আল্লাহর কোরআন বলতেছে ইন্না বা'দাল-যন্নি ইসমুন, কারো সম্পর্কে না জেনে না শুনে নিজের আইডিয়া নাই কোন মন্তব্য করা, ধারণা করা, এটা হাদিসে নববীর পরিপন্থী, এটা গুনাহ, কবিরা গুনাহ। একজন বড় বাড়ি বানাইছে, এত বড় বাড়ি কেমনে করছে? এর মনে হয় কোনো অবৈধ ইনকাম আছে। নাউজুবিল্লাহ, হালাল টাকা দিয়ে করতে পারে না? একজন 5 কানি জমি কিনছে, এত জমি বানাইছে কেমনে? ওর বাবা তো সাদার ব্যাপারী ছিল, ঠিক কিনা বলেন? এগুলো হচ্ছে আমাদের অতিরিক্ত কুধারণা, ইমানদারের থেকে বাঁচতে হবে। ওয়ালা তাজাসসু, খবরদার পরস্পরের দোষ ত্রুটি তালাশ করিও না। আজকে দোষ ত্রুটি তালাশ করার অভ্যাস আছে না নাই? দুইটা হাত উঠান্ত, হাত আছে না? হাতের নিচের অংশ, নিচের অংশের নিচে একটা বিশেষ জায়গা আছে, ওটার নাম কি? ক্যাচকুটু। একজন বলতেছে ক্যাচকুটু, এটার নাম বগল। এটার নাম কি? বগল। বগল। আচ্ছা, এই বগলের মধ্যে অনেক মেষাম্বরের শুক্রান না, তাও বুঝেন না। পিসাবুদেরটা একটাই, হ্যাঁ, চৌধুরী পাটোয়ারি হাওলাদার দুনিয়া সবাই একই না? আমাদের প্রত্যেকেরই বগলের নিচে দুর্গন্ধ আছে না নাই? কিন্তু নিজের টাকাই না, আরেকজনের টাকা। কথা বলছেন কিনা? নিজের তো সব থেকে টাকা, আমার দোষের অভাব নাই, হাসরের ময়দানে আমি কি জবাব দেব? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির জীবনের মধ্যে আসছে এক বুড়ি মহিলা বাজারের মধ্যে তরকারি বিক্রি করত ফুটপাতের মধ্যে। জুনায়েদ বাগদাদীর দাড়ি ছিল অল্প, আমাদের সমাজে বেশি দাড়ি কয় সাপ দাড়ি, অল্প দাড়ি কি বলে এদিকে দাড়ি লোক আবার ছাগলের থেকে কি এটা কি কোন শয়তান ভাই করছে আল্লাহ জানে, দাড়িটার অপমান করার জন্য। জুনায়েদ বাগদাদী দাড়ি ছিল ওইরকম অল্প। বুড়ির একটা পাঠা ছাগল ছিল, পাঠা ছাগলের এরকম দাড়ি হয় না? বুড়ি ওই পাঠা ছাগলটা জুনায়েদ বাগদাদীর সামনে নিয়ে আসছে, আয়সা বলতেছে জুনায়েদ বাগদাদী বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, ঠিক কিনা? নামান্তানহা দরিমে খানা মাসতান জুনাইদ শিরিও আত্তার হাম্মাস। বুড়ি আয়সা ওই ছাগলের দাড়ি ধরে জুনায়েদ বাগদাদীকে অপমান করার জন্য বলতেছে, হে জুনায়েদ বাগদাদী, বলো তো তোমার দাড়ি উত্তম না আমার ছাগলের দাড়ি উত্তম? ওই ছাগলের দাড়িগুলা জুনায়েদ বাগদাদীর দাড়ি দেখতেছে কোয়ালিটি ছিল। জুনায়েদ বাগদাদী বলতেছে, বুড়ি মা, আপনার এই প্রশ্নের জবাব এখন আমি দেব না, আমার মৃত্যুর পরে জবাব দিয়ে কবরে যাব। এর জবাব আমার মৃত্যুর পরে আমি দিয়া তারপরে কবর। কারামাতুল্লাহ উলিয়ায়ে হকুন, নবী রাসূলদের দ্বারা অলৌকিক যেটা ঘটে সেটা হলো মুজিজা। আল্লাহর ওলিদের দ্বারা যেটা ঘটে সেটার নাম কারামত। তিনি বললেন, বুড়িমা, আমার মৃত্যুর পরে জবাব দিয়া যাব। বুড়ি বললেন, কথা রাইট তো? হ্যাঁ। ইন্তেকালের পূর্ব মুহূর্তে ছাত্রদেরকে, ভক্ত মুরিদানদেরকে বলতেছেন, আমার মৃত্যুর পরে যখন কাফনের কাপড় আমারে পরাইবা, কবরস্থানে যখন আমার লাশ নিয়ে যাইবা, আমার লাশের খাটিয়া ওই বুড়ি মেয়ে লোকের তরকারির দোকানের সামনে ওই ফুটপাত দিয়ে নিয়ে যায়, মাথার বাঁধনটা খুলে দিও। বুড়িকে একটা কথা জবাব দেওয়ার ওয়াদা আমি করেছি, সেটা দিয়ে আমি কবরে যেতে চাই। এখন ওনার কথা অনুযায়ী, ওসিয়ত অনুযায়ী ওই মাথার গিরুটা এটা খোলে, গিটটা খোলে, ওনার লাশের খাটিয়া যখন বুড়ির সামনে দিয়ে যখন নিয়ে যাচ্ছে, ভিতর থেকে অটোমেটিকলি আওয়াজ বের হচ্ছে। জুনায়েদ বাগদাদী বলতেছে, ও বুড়ি মা, আলহামদুলিল্লাহ, আল্লাহর লাখো কোটি শুকরিয়া, তোমার কাটা ছাগলের দাড়ি থেকে আমি জুনায়েদ বাগদাদীর দাড়ি অনেক উত্তম। বুড়ি বলতেছে, জুনায়েদ বাগদাদী, এটা কেমন কথা? এই জবাব তো কখনো দিতে পারতাম, এই জবাবটা
মৃত্যুর পরে দিতে হবে, আমাকে এতদিন অপেক্ষা করাইতে হবে। জোরাইদ বাগদাদি বলে এই জন্য জবাব দেই নাই, ঈমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারবো বলে আমার কাছে কোনো গ্যারান্টি ছিল না। আমি যদি ঈমান নিয়ে যদি যাইতে না পারতাম, যদি বেঈমান হয়ে যাইতাম, তাহলে আমার দাড়ি থেকে তোমার পাঠা ছাগলের দাড়ি উত্তম হয়ে যাইত। কারণ আমার জন্য তো জাহান্নাম, তোমার পাঠা ছাগলের জন্য তো জাহান্নাম, জান্নাত কিছুই নেই, হিসাব নিকাশ কিছুই নেই, ঠিক কিনা বলে? কিন্তু আলহামদুলিল্লাহ আমি ঈমান নিয়ে যেতে পেরেছি, আল্লাহ আমার ঈমান নসিব করেছে, তাই আমার জন্য জান্নাত আছে, পাঠা ছাগলের জন্য তো জান্নাত নাই। এই জন্য আলহামদুলিল্লাহ আমার দাড়ি তোমার পাঠা ছাগলের দাড়ির থেকে উত্তম। এজন্য আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, নিজের সম্পর্কে ভালো ধারণা না রাখা, সব সময় নিজের সম্পর্কে ধারণা রাখবেন খারাপ, অন্যের সম্পর্কে ধারণা রাখবেন ভালো। অন্যের দোষ যদি তালাশ না করে নিজের দোষ যদি তালাশ করবেন, আল্লাহরে মাঝে মাঝে চক্ষু বন্ধ করবেন। মসজিদে আযান হয়ে যাবে, সঙ্গে সঙ্গে মসজিদে চলে যাবেন। কি করবেন? জায়নামাজে বসে বসে চোখ বন্ধ করে করে চিন্তা করবেন, আজকে সারাদিনে ভালো কাজ কি করেছি, আজকে সারাদিনে খারাপ কাজ কি করেছি। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজে মিলায়া না। চোখ বন্ধ করে হিসাব করবেন, জীবনে কি কি অন্যায় করেছেন, কি কি অপরাধ করেছেন। নিজের দোষগুলোর দিকে যদি তাকান, অন্যের দোষ আপনার চোখে আসবে না। এজন্য আজ থেকে আমরা গীবত শিকায়ত করব না, রাজি আছি কিনা? ওয়ালা ইয়াতাবাদুকুম বাবা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। আল্লাহর হাবিব বলেন, শোনো, তোমরা কি তোমাদের মরা ভাইয়ের গোশত খেতে চাও? গীবত করা মানে হচ্ছে নিজের আপন মরা ভাইয়ের গোশত খাওয়া। আমরা কি মরা ভাইয়ের গোশত খেতে চাই? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জিনার থেকে মারাত্মক। কেমনে? জিনা করলে মানুষ মনে করে গুনাহ করছি, তওবা করে। গীবত করলে চুরি চুরি সিনা চুরি কয়, হ্যাঁ দোষ আমি বলুন না কেন, সে করছে, সে যদি করতে পারে আমি বলবে দোষ কি, ঠিক কিনা বলেন? এজন্য মুফাসসিরিন মুহাদ্দিসিন বলেন, গীবত করলে গুনাহ মনে করে না, তওবাও করে না, বিনা তওবায় কবরে চলে যায়। আমার রাসূল তাই বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জিনার থেকে মারাত্মক। আমার ভাইরা, এখানে বিপদ, আমি মুনাজাতের দিকে চলে যাচ্ছি। মুনাজাতের কথা শুনলে কিছু মানুষের অ্যালার্জি শুরু হয়, উঠা শুরু হয়, ঠিক না ভাই? আল্লাহর কাছে আমাদের চাওয়া পাওয়ার আছে না নাই? এখানে এমন একজন মানুষ আছেন আমি দেখতে চাই, যে বলবেন আই এম ড্যাম কি, আর আল্লাহর কাছে আমার কিছু চাওয়া পাওয়া নাই, আল্লাহ যা দিয়েছে আমি বহুত। দেখা গেছে ছেলেটার বেরেন কম, ঠিক কিনা বলেন? মেয়েটা উপযুক্ত হয়ে আছে, পাত্র আসতেছে না ঠিক মতো, পাত্র মিলতেছে না, ঠিক কিনা বলেন? দেখা গেছে ব্যবসায় যেটাই হাত দেয় লাল বাতি জ্বলে, ঠিক কিনা? দেখা গেছে মেয়ের জামাতা চাকরির জন্য টাকা দায়ের করে রেখেছে, চাকরি কিন্তু হচ্ছে না কোনো না কোনো ভাবে, কিংবা স্বাস্থ্যের সার্ভিস ভালো না। আল্লাহ কোনো না কোনো দিক দিয়ে আমাদেরকে ঠেকায় রাখছে, কারণ এই রশি অদৃশ্য রশি, বিপদ আপদ মুসিবতের রশি যদি আল্লাহ লাগায় না রাখতেন, আমরা আল্লাহকে ভুলে যেতাম, ঠিক কিনা বলে? এজন্য মানুষ সব দিক দিয়ে স্বয়ং সম্পূর্ণ না, কোনো না কোনো দিক দিয়ে অসম্পূর্ণ। বিপদ আপদ মুসিবত আছে না নাই? আজকে সেই বিপদের কথা, মুসিবতের কথাগুলো করে বলবো কাকে? হতে পারে আজকের মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল, হতে পারে আজকের মুনাজাত আপনার আমার জীবনের শেষ মুনাজাত, ঠিক না ঠিক? গত বছর এই মাহফিলে আলোচনা করেছে আজকে অন্ধকার কবরে। গত বছর আপনারা আমার পাশে বসে কোরআনের তাফসীর শুনেছে, চক্ষু বন্ধ করেন। আজকে অন্ধকার কবরে এরকম মানুষ আছে না? আজকে তারা অন্ধকার কবরে, আমলনামা বন্ধ হয়ে আছে, আমাদের দুয়ার মুখাপেক্ষী হয়ে আমাদের দিকে তাকায় আছে, ঠিক না বলে? হতে পারে আবার আগামী বছর আমরা থাকবো না, যারা থাকবে আমাদের রূহ বিখারি হয়ে তাদের দিকে তাকায়া থাকবে। শাহানে জাহাঁ কো, কবি বলছেন, শাহানে জাহাঁ কো जिन्ही फकर से देते थे नाज, वाज कबर में सूरे अलहम्दु के मोहताज। कपूर टेने रास्ता दिए, कपूर टेने रास्ता दिए, के जाओ तुमी है पोथी सूरा यासीन अलहम्दु शोनाओ मोरे हे रफी। আমাদের মধ্যে গানদের জন্য আখেরি মোনাজাতে কাঁদবো, রাজি আছি কিনা? সবাই রাজি আছি। আমরা বিপদগ্রস্ত, বিপদগ্রস্ত কি বিপদগ্রস্ত না? আমরা যে
ওইখানেই যায়। হাই হাই, উপর দিয়া ভিক্ষার, ভিতর দিয়া সদরঘাট, মানুষ কত দোয়ার জন্য আসে, কারণ মুসাফিরের দোয়া কবুল গ্যারান্টি দিয়েছেন কে? এজন্য দোয়ার জন্য মানুষ আসে আমাদের কাছে। ভাই আজকে আমাদের শান্তি নাই কেন? সারা পৃথিবীতে অভাব কিসের করে? আমার সেই দৃশ্য এখনো মনে পড়ে। দুপুরবেলা খানা খাওয়ার পরে আমার নানি যান, আমার নানা যান কি পাল পাতার পাখা দিয়ে বাতাস করে ঘুম পাড়াইতেছে। সেই দৃশ্য দেখছেন আপনারা? মুরব্বীরা তো নিজেরাই, এখন ফ্যান আছে না নাই কথা বলে, মাহফিল হইতো হেজাক লাইট দিয়া, হেজাক লাইট দিয়া মাহফিল হইতো। এখন কত সুন্দর এলইডি লাইট আছে না না, অফিসের আগ দিয়া হারিকেন দিয়া পড়ে পড়ে মেট্রিক পাস করছেন। এইরকম লোকের সংখ্যায় মাহফিলে কম না, ঠিক কিনা বলে? রাস্তাঘাট ছিল না, উন্নত কোনো জীবন ব্যবস্থা ছিল না। এখন দুনিয়ার সব কিছু বৃদ্ধি পাচ্ছে, উন্নত জীবন ব্যবস্থা, অভাব অনটন কমে গেছে। এক মুরব্বী আমার ওই দিন বলে, হুজুর আমাদের ছোট্টবেলায় ইফতারি করার মতো কিছু ছিল না, এই জন্য দেখা গেছে এক মুঠ চাল আর এক গ্লাস পানি দিয়ে ইফতার করেছি। এরকম আছেন কেউ? আর এখন আলুর চপ, বেগুনি, শাকের চপ, কত কলা, কচু, জন্মের খাওয়া খাইয়া বেয়ার বাড়িতে গেছে, এরপরে বেয়ার বাকিটা নামাজ পড়ে এসে খাবো, ঠিকই না? এত খাওয়া খাই, সারাদিনে না খাওয়া গলার মধ্যে আনন্দ দিলে খাওয়া হবে, ঠিকই না বলে? কিসের অভাব? রাস্তাঘাট উন্নত, পকেট ভর্তি টাকা। ওই দিন সদরঘাট এক ভিক্ষুককে 10 টাকা ভিক্ষা দিয়েছি, আপনারা চিনবেন, আপনাদের লঞ্চ ভিক্ষা করে, 2টা পা অচল আর একজনের কান্দে, দেখছেন একটা? অনেক আর্থিক আছে দেখতে, 10 টাকা দিয়েছি, টাকাটা ফালাই দিয়েছি। হুজুর কি দিলেন? তবে টাকা দিলাম, 10 টাকা মানুষ দেয় না, কম 20 টাকা করতে। তার মানে ভিক্ষুক এখন 10 টাকা ভিক্ষা নেয় না। আল্লাহর কসম, দুনিয়া উন্নত হচ্ছে, কিন্তু আমাদের শান্তি যেন দিন দিন সোনার হরিণে পরিণত হচ্ছে। পৃথিবীতে কোনো কিছুর অভাব নাই, শুধু অভাব একটা জিনিসের, সেটা হচ্ছে শান্তি, ঠিক কিনা? শান্তির জন্য সারা দুনিয়া চেষ্টা করতেছে, কিন্তু অশান্তি দিন দিন বাড়তেছে। বিশ্বযুদ্ধের পদধ্বনি শোনা যাচ্ছে, 3য় বিশ্বযুদ্ধে, ঠিক কিনা বলে? সারা দুনিয়া অশান্ত, শান্তি দেওয়ার মালিক কে? আর আসতে বলেন কে? একমাত্র শান্তি দিতে পারেন আমার আল্লাহ। আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ শান্তি দিতে পারে না। এক লোক আল্লাহর কাছে দোয়া করেছে, আরবি সাহিত্যের কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে, আল্লাহ আমার একটা গাধা দাও। সেই যুগে গাধা ছিল একটা উন্নত বাহন, দামি জিনিস। আল্লাহ একটা গাধা দাও, গাধার পিঠে আমি আরোহণ করে বাজার ঘাটে যাবো, প্রয়োজন পুরা করবো। আল্লাহ তার একটা গাধার মালিক বানাইছে। ওই বেটা গাধার পিঠে চলে রওনা করেছে। রাস্তার মধ্যে টিপ টিপ বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, চড়ান চলছিল। হঠাৎ করে গাধার পা পিছলে গেছে, বেচারা থপাস করে পড়ে গেছে গাধার পিঠের থেকে। ওইটা দেখে মাশাআল্লাহ আমি তো ঠিক আছি, কিন্তু গাধার পা একটা তো মুচকে গেছে। এখন গাধা কি যত দাঁড় করাইতেছে, গাধা কিন্তু আর দাঁড়ায় না। এখন এদিকেও বাড়িঘর নেই, ওদিকেও নেই, কোনো দিকে নেই, ডাকাতের এলাকা ওইটা, টিপ টিপ বৃষ্টি পড়তেছে। সারা জীবন কান্না করে আল্লাহর কাছে একটা গাধা চাইছে, সেই গাধা পাইছে। এখন গাধাটা রেখে গেলে এটা নাও তো পাওয়া যেতে পারে, ঠিক না? লং টাইম এখানে থাকলে ডাকাইতে তো আসতে পারে, বিপদ তো হইতে পারে। এই চিন্তা করে বেচারা দামি সম্পদ গাধা কি আর করবে, বিসমিল্লাহ বলে সামনের 2 ঠ্যাং ধইরা গাধাকে পিঠের উপরে উঠায় রওনা করেছে। এরকম শক্তিশালী বীর পুরুষ ছিল না আগের যুগে? ছিল কিনা? শক্তিশালী বীর বাহাদুরের একসময় ছিল, তাদের ইতিহাস আমরা শুনি। ওটা তারা খুব শক্তি ছিল, গাদা পিঠে করে নিয়ে যাচ্ছে। আর বারবার আকাশের দিকে তাকায় তাকায় বলতেছে, আল্লাহ চাইছিলাম তোমার কাছে একটা গাদা, মনে করছিলাম গাদার পিঠে আমি উঠবো, কপাল আমার এত খারাপ, উল্টা এখন গাদা আমার পিঠে উঠি। আগে যদি জানতাম যে গাদা আমার পিঠে উঠবে, কোনো সময় গাদা চাইতাম না। তার মানে ওই বেচারা মনে করছে গাদা পাইলে আমি বড় লোক হয়ে যাবো, গাদার ভিতরে শান্তি, ঠিক কিনা বলে? কিন্তু আসলে শান্তি দেওয়ার মালিক কে? আমরা মনে করি টাকা হইলে শান্তি, আমরা মনে করি একটিত্ব মন্ত্রিত্ব হইলে শান্তি, আমরা মনে করি পদ
পদবি হলে শান্তি, ওইটা হলে শান্তি, সেটা হলে শান্তি। আল্লাহর কসম, আল্লাহর কসম, দুনিয়ার মানুষকে বর্তমান পৃথিবীর প্রেক্ষাপটে আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিয়েছে, যারা কোরআন শরীফের তাফসীর সারা জীবন করেছি, এখন যেন নিজের চোখে দেখতে পাচ্ছি দুনিয়াতে পদ পদবিতে শান্তি নাই। একজন আমি দিন বলবো, ও মিয়া 27 বছর সাদ্দাম হোসেন শাসন করছে ইরাক, ঠিক কিনা? সাদ্দাম হোসেনের বিরুদ্ধে কেউ কথা বলতে পারে নাই, কত আমোদ প্রমোদে ছিল, শেষ পর্যন্ত ফাঁসি কাটছে, ঝুলতে হচ্ছে, হয় নাই। আপনাকে যদি সাদ্দাম হোসেনের মতো যদি ওইরকম এখন ইরাকের বাদশা বানানো হয়, যদি বলা হয়ে বলে দেয় যে 27 বছর পরে তোমার এরকম ফাঁসি হবে, আপনি নিলেন এরকম তো আমার জন্য বললেন, আমার ওই রাজত্ব দরকার নাই, যে রাজত্ব 27 বছর পরে আমাদের ফাঁসি বলুন। ঠিক আছে ভাই, তাহলে এবার লিবিয়ার গাদ্দাফির কাছে যায়, আফ্রিকার লৌহ মানব করা হতো, 44 বছর ধরে রাজত্ব করেছে, শেষ পর্যন্ত জীবন বাঁচানোর তাগিদে পাইপের মধ্যে ঢুকেছে, ঠিক না ভাই? আমাদের ইঁদুর বাদর ঢুকে বাঁচার জন্য ঢুকে সেখান থেকে খুঁচাইয়া খুঁচাইয়া বের করে তারে কিভাবে শেষ করছে, দেখছেন না ভিডিও? এখনো নেটের মধ্যে আছে। যদি বলা হয় ভাই ওই রকম 44 বছর আপনি রাজত্ব করবেন লিবিয়ার, এরপরে আপনি খুঁচাইয়া খুঁচাইয়া পাড়াইয়া পাড়াইয়া মারা হবে, কয়েক বছর মা কোথায় দোয়া হোসাই, ওই রাজত্বের আমার দরকার নেই, আমি করি না, ভালো আছে, ঠিক না বলেন? অতএব আমরা মনে করি পদ পদবি হলে শান্তি, টাকা হলে শান্তি, গাড়ি বাড়ি হলে শান্তি, কল কারখানা ইন্ডাস্ট্রি হলে শান্তি, এটা হলে শান্তি, ওটা হলে শান্তি। আল্লাহ বলেন না, শান্তি দেওয়ার মালিক আল্লাহ। যদি শান্তি পেতে চাও আমার সাথে সম্পর্ক কায়েম করো, আমি আল্লাহর সাথে যার সম্পর্ক যত গভীর, যত নিবিড়, ওই লোক তার মনের মধ্যে শান্তি তত বেশি। এজন্য আমরা কি আল্লাহর সাথে মহব্বত সম্পর্ক স্থাপন করতে চাই কি চাই? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদার আল্লাহকে সবথেকে বেশি ভালোবাসবে। আল্লাহর বন্ধু হতে কারা কারা চাই? বন্ধু মানে ওলি। আলা ইন্না হাকামা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। লাহুমুল জান্নাত, তাদের জন্য ডাইরেক্ট জান্নাত। ওরকম আল্লাহর বন্ধু হতে রাজি আছি কিনা? এবার দেখি আল্লাহর শত্রু কারা কারা হইতে চান। কেউ আছেন আল্লাহর শত্রু হইবে? রাজি আছে? আল্লাহর বিরুদ্ধে, এটা একটু বাড়ায় বলি, আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করতে কারা কারা রাজি? একটা সৈন্যবাহিনী গঠন করতে চায়, আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ, সরাসরি আল্লাহর বিরুদ্ধে, কার বিরুদ্ধে? নমরুদ আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করেছে, ল্যাংড়া মশাই শেষ হয়ে গেছে, ঠিক কিনা বলে? ফেরাউন আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করেছে, দরিয়ায় নীলের মধ্যে ডুবে ডুবে শেষ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহর বিরুদ্ধে আপনারা যুদ্ধ করতে রাজি আছেন না নাই? রাজি নাই, কিন্তু অনেকে করে, ঠিক কিনা? এখন কিভাবে করে? কোরআন থেকে, হাদিস থেকে, আমি নিজে বলছি না, আল্লাহর কসম, আমার বানানো কোনো কথা। কোরআন হাদিস রিসার্চ গবেষণা করে 2 জায়গায় আমি পেয়েছি আল্লাহ আল্লাহ রাসূল যুদ্ধ ঘোষণা করতেছে। হাদিসের মধ্যে পেয়েছি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, আমার ওলির সাথে যারা দুশমনি করে তারা যেন আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আল্লাহ নিজে বলছেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে পেয়েছি আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারুল বাই', ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনাল বাই' ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের লেনদেন ছেড়ে দাও। আমরা প্রশ্ন করলাম, আল্লাহ না ছাড়লে লস কি? আল্লাহ বললেন, ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি সুদের লেনদেন না ছাড়ো, আমি আল্লাহ এবং আমার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। এখন আপনাদের কাছে প্রশ্ন, যুদ্ধ কি শত্রুর বিরুদ্ধে হয় না বন্ধুর বিরুদ্ধে? তাহলে আল্লাহকে শত্রু বানাইলেন, আল্লাহ রাসূলকে শত্রু বানাইলেন। এখন আপনি স্বাস্থ্যের উন্নতি কার কাছে চান?
শত্রুর কাছে। আল্লাহ তো আপনার শত্রু, ঠিকই না বল? আপনি আপনার মায়ের জন্য ভালো পাত্র কার কাছে চান? ছেলের মেয়েটা কার জন্য চান? ব্যবসায় উন্নতি হোক কার কাছে চান? আল্লাহর কসম, আল্লাহর কসম, কথাগুলো একটু দিতে লাগবে। আল হক মুররুন ওয়ালাউ কানা দুররুন, আমি 11টাই বলছি, 11টাই মোনাজাত দিয়ে দেবো, আর মাত্র 12 মিনিট আছে। আল হক মুররুন, হক কথা দিতা, ওয়ালাউ কানা দুররুন, যদি এটা মনি মুক্তার মতো দাম রাখে। আস-সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস, আমার রাসূল বলেন হক কথা থেকে যে চুপ থাকে ও হলো বোবা শয়তান। এজন্য আল্লাহর কালামে সব কিছু মানি। এই ওয়াজ আসলে হুজুর আর ভালো লাগে না, ঠিক কিনা বলে? হুজুর তাফসীর করেন, লাগলে ফজর পর্যন্ত করেন। আসহাবে কাহাফের ঘটনাটা বলেন, সূরা কাহাফ থেকে তাফসীর করেন। কুত্তাটা লাল ছিল না কালা ছিল, ঠিক কিনা বলেন? হুজুর তাফসীর করেন সূরা নামল থেকে। রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের ঘটনা বলেন। রানী বিলকিসের মানুষ ছিল না জিন ছিল, তার পায়ের মধ্যে কয় গাছা পশম ছিল। হুজুর তাফসীর করেন ইসরাফিলের শিঙ্গের ছিদ্র কয়টা ছিল। হুজুর নবীর জীবনী কোন, নবীর বাবা কি কাফের ছিল না মুসলমান ছিল, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আমি বলি ও ভাই ও বন্ধু, মৃত্যুর পরে এগুলার একটা সম্পর্ক আপনাকে আমাকে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে না। অথচ আমার রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুলিয়া বিল হারাম, হারাম দ্বারা লালিত পালিত দেহ, এক ফোঁটা রক্ত যদি হারাম দিয়ে যদি আপনি বানান, আল্লাহর জান্নাতের মধ্যে নাপাক দেহ প্রবেশ করবে না। ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হালাল খাওয়া, দোয়া কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল খাওয়া। ভাই আমার বন্ধুরা আমার, যে ব্যক্তি নাকি সুদের লেনদেন করবে, আল্লাহ বলেন আমি এবং আমার রাসূলের বিরুদ্ধে সে যুদ্ধ যেন ঘোষণা করে গেল। ওই সুদের 70 থেকে 77টা গুনাহ আছে, তার মধ্যে সর্বনিম্ন গুনাহ নিজের মায়ের সাথে জিনা ব্যভিচার করা। এই কাজটি কেউ করবে? মানুষ তো দূরের কথা, কোনো হাইওয়ান জানোয়ার করবে না, ঠিক কিনা বলেন? একবার দুইবার না, 1 টাকা যে সুদের খায়, নিজের মায়ের সাথে 36 বার জিনার গুনাহটা আমলনামায় লেখা হয়। একজন আসছে, হুজুর দোয়া কইরেন, আগে সুদের লেনদেন করছি এখন করব না, হজ করে আসছি। আমি বললাম ভাই কত বানাইছেন? কয় বেশি বানাই নাই, মাত্র 5,000 কোটি। কত কোটি? আমি কই তাইলে আর খাইবেন কেন? আপনার 14 পুরুষ খাইয়াও তো শেষ করতে পারবে না। বান্দা কেন হজে সুদের টাকা দিয়া লাভবাইক? আল্লাহ বলেন লা লাভবাইকা ওয়ালা সাদাইক, আমার পক্ষ থেকে কোনো অভিবাদন তোর জন্য নাই। ও কপাল পোড়া, মক্কা থেকে বাইরে, মদিনা থেকে বাইরে, এখন আমেরিকা করতে তোর হারাম টাকা, যে হোটেলে উঠছে হারাম টাকা, যে খানাটা এখন খাইবি ওই খানাটাও হারাম টাকা। ইবাদত আমি আল্লাহ তখন নিব যখন সেটা হালালের মাধ্যমে হবে। 1 টাকা সুদের খায়, 36 বার মায়ের সাথে জিনার গুনাহ আছে না? এজন্য আল্লাহর রাস্তে আপনাদের পায়ে ধরি। ওই দিন একটা তাফসীর মাহফিলে বলেছি ভাইরা, একজন মানুষ হাত উঠান যে অভাবের কারণে আমি একবেলা না খাই রয়েছি। হ্যাঁ, রোজার দিনে আমরা খাই না, ঠিক কিনা বলেন? বউয়ের সাথে রাগ করে অনেক সময় খাই না, ঠিক কিনা বলেন? ভালো লাগে না, আগের দিন বেশি খাইয়া ফেলাইছি, হাউসফুল, আজকে একটু না খাইয়া একটু নিজেকে রিল্যাক্স মোডে রাখি। অভাবের কারণে খান নাই, জীবনে একবেলা না খাইয়া ছিলেন একজন মানুষ, তাই কেউ হাত উঠাইতে পারে নাই। আমি বললাম তাহলে ভাই এইরকম যতগুলো মাহফিল আমি জীবনে জিজ্ঞাসা করলাম, অভাবের কারণে একবেলা না খাইয়া রয়েছেন কে? কেউ হাত উঠাই নাই। সুদগুলা তাহলে কি জন্য খাই? বোঝা যায় অভাবে খাই না, স্বভাবে খাই, ঠিক কিনা বলে? কে বলেছে আপনাকে সুদের টাকা বাট্টালিকা করতে? কে বলেছে আপনাকে সুদের টাকা এত জায়গা জমি কিনতে? কার জন্য করছেন এগুলো? রিজিকের মালিক রাজ্জাক, আমাকে যিনি বানিয়েছেন, রিজিকও তিনি দিবেন। মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দেখেন না শিয়ালের দিকে তাকান, মনে কুয়া। আরে ভাই আমি কথা কি বলে সংক্ষেপ করতে, প্রত্যেক আয়াতের পিছনে 5-7টা সুন্দর সুন্দর ঘটনা। ওয়াজের 7-8 লাখ হইলে বলে কুলে কুলে শেষ করা যাবে না যে আয়াতগুলো বলেছি। শোনেন, শিয়াল চিনেন না আপনারা? না চিনেন না? আমরা অনেক রাত্রে যখন যাই, অনেক শিয়ালের সাথে আমাদের দেখা হয়। ওই শিয়াল
শীতকালে জম্মের মতো ঠান্ডা করে, ওর ঠান্ডাটাই জমে শীতকাল, কারণ বিদেশি কম্বল ল্যাপ মুড়ি দিয়ে ঘুমান্ত, ক্ষোভটা অরক্ষিত, ঠিক কিনা? কিন্তু বর্ষাকালে ঠান্ডা খুবই খারাপ, কারণ বর্ষাকালে পানি উঠে যায় চতুর্দিকে, যেখানে সেখানে যেতে পারে। আচ্ছা, এই শিয়াল কি কখনো না খেয়ে মরেছে? বর্ষাকালে তো ঠান্ডা খারাপ, না খেয়ে মরে গেছে। কিন্তু আজ পর্যন্ত কোন শিয়াল কি পাওয়া গেছে সোনালী, রূপালী, অগ্রণী? কোন ব্যাংকে গিয়া ম্যানেজার সাহেব বলছে, ম্যানেজার সাহেব ধরেন 80টা মুরগি আনছি, 50টা মোরগ আনছি, 10টা হাঁস আনছি, 20টা কবুতর আনছি, জমা রাখেন, এগুলো আমি যখন বর্ষাকাল আসবে নেব, আমি খাবো। এরকম জমা তো রাখে নাই, না খাইলেও তো মারা যায় না, ঠিক কিনা বলে? যে আল্লাহ শিয়ালকে রিজিক দিল, কুকুরকে রিজিক দিল, শুয়োরকে রিজিক দিল, গর্তের পিঁপড়াকে রিজিক দিল, সমুদ্রের অতল তলদেশের মাছকে রিজিক দিল, সে আল্লাহ বুঝি আশরাফুল মাখলুকাত, মানুষকে বুঝি আল্লাহ রিজিক দিবে না? ও মুসলমান, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই কোরআন আমার সামনে, তুমি যদি এই কথা বিশ্বাস না করো যে আল্লাহ তোমারে খাওয়াইবে না, না খাওয়াই মারবে, রিজিক দিবে না, কোরআন আমার সামনে, পৃথিবীর যত বড় মুফতি আছে আমার সামনে আনো, তোমাকে ঈমানদার আল্লাহর কোরআনের ভাষায় বলা হবে না। কারণ ঈমান আনতে হলে আল্লাহর 99টা গুণ বাছর নাম, গুণের উপরে তোমার ঈমান আনতে হবে। একটা গুণ হলো তিনি রাজ্জাক, ঠিক কিনা? তিনি রাজ্জাক, তিনি রিজিক দাতা, আমাকে তিনি অবশ্যই অবশ্যই রিজিক দিবেন। এজন্য মুসলমান সুদ, ঘুষ, হারাম, রিজিক আমরা তালাশ করব না। হালালের অল্পের মধ্যে বরকত, হারামের দুনিয়া ভর্তি সম্পদের মধ্যে বরকত না, কিনা বলেন? শেষ কথা, কুকুর আছে এদিকে, কথা জানি আছে না? কুকুর বাচ্চা দেয় কয়টা? বলছেন কি কোনো সময়? 7-8টাও দেয়? আরে বাপরে বাপ। গরু ছাগল আছে না? গরু ছাগল, ভেড়া, মহিষ, ওগুলো বাচ্চা দেয় কয়টা করে? হ্যাঁ, বছরে ছাগল একটু 2-3টা দেয়, আর গরু। আচ্ছা, একটা কোরবানি ঈদের দিন পৃথিবীতে কি পরিমাণ গরু, ছাগল, ভেড়া, মহিষ, বকরি এগুলো সবাই হয়, আপনি কি একবার চিন্তা করে দেখেছেন? কোনদিন কি আপনারা পত্রিকার পাতায় দেখেছেন যে বড় বাজার, গরুর বাজার, মানে বোরহানুদ্দিন বাজারের বড় গরুর বাজার? এই গরুর বাজারে এখানে বিভিন্ন বাড়ি আছে না? মুইয়া বাড়ি, হাওলাদার বাড়ি, কাজী বাড়ি, চৌকিদার বাড়ি, জমাদার বাড়ি আছে না? ওই বাড়ির মানুষেরা সব গৃহস্থে মিলে একটা গরু কোরবানি দেয়। বড় আশা নিয়ে টাকা পয়সা নিয়ে গেছে বোরহানুদ্দিন, বড় গরুর হাটে একটা গরু কিনবে, গরুর অভাবে এবার তাই কোরবানি দিতে পারতেছে না, টাকা আছে পকেটে কিন্তু হাটে কোনো গরু নেই। বরং আমি তো ঢাকায় দেখি বহুত গরুর ব্যবসায়ী কাঁদতে কাঁদতে এলাকায় যায়, কি কন ঠিক কিনা ভাই? বড় আশা ভরসা নিয়ে আসছিলাম, ঢাকায় বেশি দামে বেশি গরু কেউ মূলায় না, গরুর সিঙ্গারে কম কি, গরু এটা হয়ে গেছে, আমারটাকেও জিজ্ঞাসা হোক। সারা দুনিয়ায় খোলেন, গুগল খোলেন, ইন্টারনেট খোলেন, একটা ফ্যামিলিও পাবেন না গরুর অভাবে, পশুর অভাবে কোরবানি দিতে। তাহলে এত গরু, এত ছাগল, এত ভেড়া, মহিষ, বকরি এগুলো আসলো কোথেকে? এগুলো দেখা যায় না, পর্দার আড়ালে থাকে, কোরবানির সময় দেখা যায়। বরকত দেখা যায় না, পর্দার আড়ালে দেখা যায়, সময় মতো দেখা যায়। আর কুত্তার বাচ্চা 10টা, 8টা, 7টা, ডজন খানে কুত্তা বাচ্চা দেয়। যদি সব বাচ্চা থাকতো, কুত্তার দ্বারা এলাকায় চলা যেত না। কি ঠিক? কুত্তা কেউ জবাই করে, কুত্তা দিয়ে কোরবানি করে, কুত্তা কোনো কামে লাগে? এই কুত্তা যাই করো, বরকত নাই, ঠিক কিনা বলে? কুত্তা হারাম, ওর গোশত হারাম, রক্ত হারাম, ফসল হারাম, সব কিছু হারাম। এই হারামের মধ্যে বরকত নাই। আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দুনিয়ার মানুষকে দেখায় দিতেছে। আর গরু, ছাগল, ভেড়া, মহিষ, বকরি এগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করা হয়, ওগুলোর ভিতরে বরকত, বরকত ওগুলো দেখা যায় না, বরকত দেখা যায় না, সময় মতো দেখা যায়। বরকত যদিও দেখতে কম, এর মধ্যে অনেক বেশি উপকার থাকে, ব্যবহার মধ্যে কোনো উপকার নাই। হারামে খাবেন, আল্লাহর কসম
ব্যবসায়ী অনেক আছে ওজনে কম দিয়ে গ্রাম কম দেয়। আরে আপনি গ্রাম কম দিয়া কতশো গ্রাম 100 শহর বানাইবে। আল্লাহ যখন ইচ্ছা করবে দেশ মহাদেশ নাই না যাবে, কি বল ঠিক কিনা? এটা ক্যান্সার দিয়া দিল, ক্যান্সার জানলে কোনো অ্যান্সার, ঠিক কিনা বলে? হাতের মধ্যে অ্যান্সার না ব্যথা দিয়ে দিল, বুলুক দিয়ে দিল, চিকিৎসা করলো, সব সম্পদ দিল, আপনি নিজেকে বাঁচাইতে পারবেন না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি এই কোরআন বিশ্বাস করি, আমার আল্লাহকে বিশ্বাস করি, আমার রাসূলকে বিশ্বাস করি। আমাকে যে আল্লাহ বানিয়েছেন, আমার রিজিকের মালিক, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার ভালো মন্দের মালিক আল্লাহ। আমি আল্লাহর হুকুম রাসূলের তরিকার বাইরে এক চুল চলতে রাজি না। আমি হারামের এক বিন্দু আমার জিহ্বার উপরে স্পর্শ করাইতে রাজি না। এতে যদি আমি মরতে হয় 1000 বার মরতে রাজি, 1,00,000 বার মরতে রাজি, 1,000,000 বার মরতে রাজি। এই সংকল্পটা আছে, তার নাম মুমিন, তার নাম ঈমানদার, ঠিক কিনা বলে? এজন্য আমরা কি আজকের মাহফিল থেকে এই সংকল্প করতে পারি, বাকি জীবনে যতদিন বেঁচে থাকবো নামাজ ছাড়বো না। দেখি কারা কারা আছে। বাকি জীবনে যতদিন বেঁচে থাকবো রোজা ছাড়বো না। দেখি তো ফরজ রোজা ছাড়বো না, হাত নামান। বাকি জীবনে যতদিন বেঁচে থাকবো কি বলছে করবো না, কারা রাজি? হাত নামান। বাকি জীবনে যতদিন বেঁচে থাকবো সব সময় ফিকিরে চলার চেষ্টা করবো, কারা রাজি? হাত নামান। বাকি জীবনে যতদিন বেঁচে থাকবো সুদ ঘুষ হারামের ধারে কাছেও যাব না, কারা রাজি? আল্লাহ আমি বলেন কথা আমার অনেক ছিল। সবার বলেছে 3 ধরনের। এক ধরনের সবার হলো সবার আলাদা তাআ, ইবাদতের ক্ষেত্রে সবর। দ্বিতীয় নম্বরে সবর হলো সবর আনিল মাসিয়া, গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে সবর। তৃতীয় নম্বর সবর হলো সবর আলাল মুসিবা, বিপদ আপদ মুসিবতে ধৈর্য ধারণ করা, সবর ইখতিয়ার করা। যে কথাগুলো এতক্ষণ পর্যন্ত সূরা বাকারা 152 নম্বর আয়াত থেকে 157 নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা করেছি যে কোনগুলো কোয়ালিটিগুলোর কথা আল্লাহ পাক বিস্তারিত বলতে পারি নাই সময় স্বল্পতার কারণে। আমাদের প্রত্যেককেই কথাগুলোর উপরে পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ আমল করার তৌফিক দাও।